মরিয়মের সেই গল্পটা বলেন। ইদিন তাবাদাত মিন আহলিহা মাকানান শারকিয়া, তিনি পূর্ব পার্শ্বে অবস্থিত ওনার যেই ছোট্ট একটা হুজরাখানা ছিল, সেই হুজরাখানার মধ্যে যেই ঘটনাটা ঘটছে সেটা আপনি বলে দিবেন। সেখানের মধ্যে জিবরাইল আমিন গেলেন। কেমন করে গেলেন? আমার আল্লাহ সেখানের মধ্যে ঘটনা বলতেছেন। প্রথমত হযরত মরিয়মের আলোচনা বলতেছেন, মরিয়মের অবস্থাটা কেমন। মরিয়ম পুত এবং পবিত্র, কারণ তার ইবাদতখানা সামান্য একটা উঠান, উঠানের পরে ছোট্ট একটা কামরার মধ্যে, সেখানেও তিনি বেপরদা ছিলেন না, সেখানেও তিনি পর্দা করে গেছেন। কেমনে? আল্লাহ বলতেছেন ফাত্তাখাযাত মিন দুনিহিম হিজাবান ফাআরসালনা ইলাইহা রূহানা, ফাত্তাখাযাত মিন দুনিহিম হিজাবা, সেখানের মধ্যে তিনি পর্দা করে সেখানে উপস্থিত হয়ে গেলেন। আল্লাহ বলেন সেখানের মধ্যে আমি জিবরাইলকে পাঠাইছি। ফারসালনা ইলাইহা রূহানা, রূহ মানে জিবরাইল, সেখানের মধ্যে আমি জিবরাইল আমিনকে সেখানের মধ্যে পাঠিয়ে দিলাম। ফাতামাসসালা লাহা বাশারান সাবিয়া, জিবরাইল সেখানের মধ্যে 600 ডানা নিয়ে হাজির হন নাই, বরং সেখানের মধ্যে একটা সুন্দর যুবকের আকৃতি ধারণ করে প্রবেশ করি। হযরত মরিয়ম আলাইহিস সালাম নীরবে নিভৃতে একজন যুবককে দেখতে পান। এই যুবক আমার কামরার মধ্যে অনুমতি বাইরে কেন চলে আসলেন, একা একা কেন চলে আসলেন? ভাবলেন এটা একটা খারাপ মানুষ হতে পারে, যুবকের মতলব ভালো হইতে পারে না। অতএব তিনি ভয় পায়া যান, কারণ সতী সাথী নারী যারা আছে তারা ইজ্জতকে বেশি ভয় পায়, ঠিক কিনা বলেন? প্রত্যেকটা ভালো মানুষ ইজ্জতের ভয় পায়, ঠিক তেমনি ভাবে তিনি ভীত সন্ত্রস্ত হয়ে যান। সঙ্গে সঙ্গে তিনি আবার বলতে শুরু করলেন, হাই হাই, আমার কামরার মধ্যে কেন যুবক চলে আসলো? এই খাস কামরার মধ্যে হঠাৎ কোনো পরপুরুষ চলে আসলে বাহির থেকে যদি কেউ দেখে তাহলে আমার ইজ্জত আর রক্ষা হবে না। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহি নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহু ওয়া নু'মিনু বিহি ওয়া নাতাওয়াক্কালু আলাইহি ওয়া নাউযু বিল্লাহি মিন শুরুরি আনফুসিনা ওয়া মিন সাইয়্যাতি আ'মালিনা। মান ইয়াহদিহিল্লাহু ফালা মুদিল্লা লাহু ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وسندنا ومولانا محمدا عبده ورسوله. أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. واذكر في الكتاب مريم إذ انتبذت من أهلها مكانا شرقيا فاتخذت من دونهم حجابا فأرسلنا إليها روحنا فتمثل لها بشرا سويا قالت إني أعوذ بالرحمن منك إن كنت تقيا قال إنما أنا رسول ربك لأهب لك غلاما زكيا. صدق الله مولانا العظيم وصدق رسوله النبي الأمي الكريم
ونحن على ذلك لمن الشاهدين والشاكرين والحمد لله رب العالمين. اللهم رب السماوات وما أظللنا ورب الأرضين وما أقللنا ورب الشياطين وما أضللنا. إني أسألك خير هذه القرية وخير ما فيها وخير أهلها وأعوذ بك من شرها وشر ما فيها وشر أهلها. اللهم ارزقنا جناها وحببنا إلى أهلها وحبب صالحي أهلها إلينا. یہ پھول نہ ہوتا تو کلیوں کا تبسم بھی نہ ہوتا. یہ گل نہ ہوتا تو بلبل کا ترنم بھی نہ ہوتا. بلغ العلا بکمالہ کشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه وآله. لا إله إلا الله لا إله إلا الله. محبت پر لا الہ الا اللہ لا الہ الا اللہ. یار رہے یا رب تو میرا اور میں تیرا یار رہوں. مجھ کو ہے فقط تجھ سے ہو محبت خلق سے میں بیزار رہوں. سب خوشیوں کو آگ لگا دو غم سے تیرے دل شاد رہے. تجھ پر سب گھر بار لٹا دو خانہ دل آباد رہے. اب تو رہے بستہ دم آخر ورد زباں آئی میرے الہ. لا الہ الا اللہ لا الہ الا اللہ. لا الہ الا اللہ لا الہ الا اللہ. حسبی ربی جل اللہ ما فی قلبی غیر اللہ. نور محمد صلی اللہ لا الہ الا اللہ لا الہ الا اللہ. لا الہ الا اللہ محمد رسول اللہ صلی اللہ علیہ وسلم. ইমাম খতিব উলামা ঐক্য পরিষদ বেহাকুইল কাশপুরের উদ্যোগে আয়োজিত ঐতিহাসিক তাফসীরুল কোরআন মাহফিলের জনাব সভাপতি, প্রধান অতিথি, বিশেষ অতিথি, মঞ্চে উপবিষ্ট মুআজ্জাজ ও মুহতারাম উলামায়ে কেরাম, মুরব্বিয়ান ইজাম, বেরাদারান ইসলাম, পর্দার আড়ালের মা ও বোনেরা, আল্লাহ পাকের দয়া আর মেহেরবানি যে আল্লাহ তাআলা আমাকে আপনাকে বরকতময় এই কোরআনের মজলিসে আসার বসার তৌফিক দিলেন,
আল্লাহর শুকরিয়া হিসেবে দিল থেকে সবাই বলি আলহামদুলিল্লাহ। এতক্ষণ পর্যন্ত বাংলাদেশের খ্যাতিমান আলেম দ্বীন, কারা নির্যাতিত মজলুম আল্লামা হযরত মাওলানা সাখাওয়াত হোসেন রাজি সাহেব দামাত বারাকাতুহুম কথাবার্তা বলছিলেন। আমার পরে আজকের প্রধান মেহমান খতিবে বাঙ্গাল আল্লামা জুনায়েদ আল হাবিব সাহেব দামাত বারাকাতুহুম, তিনি হয়তো চলে আসবেন। তাফসীরের শিরোনাম যেহেতু, সেই কারণে এখানে কোরআনে কারীমের তাফসীর করাটাই সমীচীন মনে করতেছি। আর এই কারণে আপনাদের সামনে আমি সূরা মরিয়মের 16 নম্বর আয়াত থেকে খানিকটা তেলাওয়াত করে শুনাইছি। তেলাওয়াতকৃত আয়াতের আলোচনা আরো একটু সামনেও চলে যেতে পারে। মূল আলোচনা শেষ করতে গেলে আসলে প্রায় দ্বিতীয় পৃষ্ঠা 33-34 নম্বর আয়াত পর্যন্ত চলে যেতে হয়। আশা করতেছি এই আলোচনার মাঝখানে আজকের প্রধান মেহমান চলে আসবেন। যেহেতু সরাসরি কোরআনে কারীম থেকে তাফসীর পেশ করতে চাই, অনুরোধ রইল মন দিয়া শুনবেন। কোরআনের মজলিসের মধ্যে মন দিয়া না শুনলে বরকত থাকে না। বরং বলা হয়েছে যখন কোরআন শরীফ পড়া হয় তোমরা দিলের কান দিয়া শুনবে। এই কারণে সকলেই আমলের নিয়তে কোরআনে কারীমের এই আয়াতগুলি তাফসীরগুলি দিলের কান দিয়া শুনতে রাজি আছি ইনশাআল্লাহ। আল্লাহ আমাদের সবাইকে তৌফিক দান করুন। 16 নম্বর আয়াত থেকে সামান্য তেলাওয়াত করেছি। তেলাওয়াতকৃত আয়াতের ব্যাখ্যার আগে কিছু বিষয় আমাকে আপনাকে জানতে হবে। প্রথম কথা হলো কোরআনে কারীম সকলের জন্য। কোরআনে কারীম শুধু পুরুষের জন্য নাকি নারীর জন্য? নারী পুরুষ নির্বিশেষে সবার জন্য কোরআনের বিধান। কোরআনে কারীমের মধ্যে যত বিধি বিধান আছে, নামাজ, রোজা, হজ, যাকাত সবকিছু সমানভাবে নারী পুরুষ সবার উপর প্রযোজ্য হয়ে থাকে। কিন্তু একটা বিষয় লক্ষ্য করা, যে কোরআন সকলের জন্য, নারী পুরুষ সকলের জন্য, সেখানের মধ্যে লক্ষ্য করার বিষয় হয়েছে বিধানের ক্ষেত্রে যদিও সবাই সমান, কিন্তু আলোচনার দিক থেকে লক্ষ্য করব যে কোথাও কোথাও পুরুষদের নাম কোরআন শরীফে উচ্চারিত হয়েছে, কিন্তু কোরআন শরীফের মধ্যে মহিলাদের নাম উচ্চারণ করা হয়নি। মহিলাদের আলোচনা আছে, নামটাকে গোপন করা হয়েছে। আর এই কারণে প্রথম প্রশ্ন হচ্ছে, কোরআনে কারীমের মধ্যে পুরুষদের যেমন নাম উল্লেখ করা হয়েছে, মহিলাদের নাম নাই কেন? বরং চাইলে তো আল্লাহ তাআলা খুব সহজেই মহিলাদের নাম নিতে পারতেন। অনেক মহিলাদের আলোচনা কোরআনে পাকের মধ্যে করা হয়েছে। হযরত খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা, ওনার আলোচনা কোরআন শরীফের মধ্যে পাওয়া যায়, ইঙ্গিত পাওয়া যায়। আম্মাজি হযরত আয়েশা সিদ্দিকা বিনতে সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা আনহুমা, উনার পবিত্রতা বর্ণনা করার জন্য কোরআনে কারীমের মধ্যে লম্বা আলোচনা করা হয়েছে। অন্তত 17 খান আয়াত আম্মাজি আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহার পবিত্রতা বর্ণনা করার জন্য আসছে। এখানে হযরত আম্মাজি আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহার নাম উল্লেখ করা হয়নি। হযরত খাওলা রাদিয়াল্লাহু তাআলা আনহা, তার আলোচনা কোরআন শরীফে আছে, কিন্তু তার নাম কোরআন শরীফের মধ্যে আনা হয়নি। তাহলে পুরুষদের নাম যেমন আছে, আলোচনা তেমনই আছে। নারীদের ক্ষেত্রে ব্যতিক্রম হইতেছে, নারীদের আলোচনা আছে, নাম উল্লেখ নাই। তার কারণ দ্বিতীয় নম্বর প্রশ্ন আসে যে পুরা কোরআন শরীফের মধ্যে যদি তালাশ করা হয়, সরাসরি হযরত মরিয়ম আলাইহাস সালামের নাম কোরআন শরীফে উল্লেখ করা হয়েছে। শুধু তাই নয়, কোরআনে পাকের মধ্যে একটা সূরার নামকরণ করা হয়েছে সূরা মরিয়ম। এই সূরা মরিয়মের
16 নম্বর আয়াত থেকে আপনাদের সামনে তেলাওয়াত করব। আপনাদের জানা মতে হযরত মরিয়ম আলাইহাস সালাম উনি কি আমাদের নবীর উম্মতি ছিলেন? একটু হানাটা বলেন। হযরত মরিয়ম আলাইহাস সালাম উনি কি মুহাম্মদুর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মতি ছিলেন? জোরে বলেন। তাহলে তিনি কি হযরত আদম আলাইহিস সালামের উম্মতি ছিলেন? মুসা আলাইহিস সালামের উম্মতি ছিলেন? তিনি ছিলেন হযরত ঈসা আলাইহিস সালামের উম্মতি, কারণ তিনি হযরত ঈসা আলাইহিস সালামের আম্মা, পক্ষান্তরে তার উম্মতি। কুরআন শরীফ আল্লাহ রাব্বুল আলামিন হযরত মুসা নবীর উপর নাযিল করেছেন না ঈসা নবীর উপর? প্রশ্নের উত্তর দেন। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে, আমাদের নবীর উপরে, ঠিক কিনা বলেন? মুসা নবীর উপরে কোরআন শরীফ নাযিল হয়েছে, ঈসা নবীর উপর কোরআন শরীফ নাযিল হয়েছে। ঈসা নবীর উম্মতি হযরত মরিয়মের আলোচনা কোরআন শরীফে কেন? মহিলাদের নাম যদি নিতেই হয় তাহলে খুব ভালো ছিল হযরত আয়েশার নাম নেওয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা, কারণ হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহার পবিত্রতার জন্য তো এমন বিরাট কোরআন শরীফের আয়াত নাযিল হয়েছে। খাওলা রাদিয়াল্লাহু তাআলা আনহার নাম নেওয়ার সুযোগ ছিল, খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহার নাম নেওয়ার সুযোগ ছিল। তাহলে আমাদের জন্য যুক্তিযুক্ত মনে হয়তো যে নবী, শেষ নবী, আর শেষ নবীর উপর যে কোরআন নাযিল হয়েছে সেই শেষ নবীর কোরআনের উপরে তারই কোন নারী উম্মতের নাম উল্লেখ করা হয়েছে, এটা খুব ভালো ছিল। তাহলে এটা যেহেতু করা হয় নাই, এই কারণে দ্বিতীয় প্রশ্ন, মরিয়মের নাম কেন কোরআনে আসবে? ধারাবাহিকভাবে প্রথম প্রশ্ন হইতেছে মহিলাদের নাম নাই কেন? দ্বিতীয় প্রশ্ন হইতেছে যদি কোনো একজন মহিলার নাম নিতেই হয় তাহলে মরিয়মের নাম কেন? আমাদের নবীর উম্মতি কোনো নারীর নাম নিলেন না কেন? এই দুইটা প্রশ্নের সাথে আপনার কোরআন শরীফের যে ব্যাখ্যা আছে, যে তেলাওয়াতকৃত আয়াত, তার সাথে অনেক যোগসূত্র রয়েছে। মন দিয়ে শুনবেন, মনে রাখবেন, কাজে লাগবে। এর উত্তর হইতেছে যে আল্লাহ রাসূল মক্কা শরীফ থেকে মদিনা শরীফ হিজরত করে গেলেন। মক্কা শরীফ থেকে যখন মদিনা শরীফ হিজরত করে গেলেন, সেখানে যাওয়ার পরে আল্লাহ রাসূল দেখলেন মদিনার অধিবাসীদের মধ্যে ধর্ম হইল দুইটা আর দল হইল তিনটা। মদিনা শরীফের মধ্যে আল্লাহ রাসূল গিয়া সেখানে ধর্ম কয়টা পাইছেন? দল কয়টা? দল হইল তিনটা। দল ধর্ম দুইটার মধ্যে একটা ধর্মের নাম হইতেছে ইহুদি ধর্ম, আরেকটা ধর্মের নাম হইতেছে খ্রিস্টান ধর্ম। খ্রিস্টান ধর্মের মধ্যে হইতে ইহুদি ধর্মের মধ্যে হইতে যদি মোটামুটি ভাবে কম্পেয়ার করা হয় তাহলে মন্দের ভালো আছে না নাই? মন্দের ভালো হইল খ্রিস্টান। আর সবচাইতে জঘন্য, নিকৃষ্ট, মানবতার শত্রুর নাম হইতেছে ইহুদি। সর্বযুগে ইহুদিরা এমন ভাবে বিশ্বাসঘাতকতা করেছে, সর্বযুগেই তারা নবী রাসূলগণের সাথে বেয়াদবি করেছে। এমনকি হাজারো বনি ইসরাইলের অনেক হাজারো নবী রাসূলগণকে তারা সরাসরি হত্যা করেছে। তাহলে এই হত্যার যে মিশন, হত্যাযজ্ঞ, মনুষ্যত্ব বিবর্জিত কাজ করা এই ইহুদিদের নতুন কোনো বিষয় না, এটা বরং তাদের এই গাদ্দারির চিত্রটা সেটা সেই আদিকাল থেকে চলে আসতেছে, ঠিক কিনা বলেন? বর্তমান বিশ্বের মধ্যে বিশ্বের কসাই নেতানিয়াহু, এটাও একটা ইহুদি, ঠিক কিনা জোরে বলেন? মনুষ্যত্বের দুশমন, মানবতার দুশমন, সকল ধর্মের দুশমন। এই ইহুদিদের একটা নেতাই হইতেছে নেতানিয়াহু, ঠিক কিনা বলেন? খারাপের জন্য ইহুদি শব্দটাই যথেষ্ট। শুধু খারাপ বোঝানোর জন্য ইহুদি শব্দটা এতই যথেষ্ট যে যুগে যুগে সকল ধর্মের মানুষ তাদেরকে অভিসম্পাত করে থাকে। বর্তমান বিশ্বের মধ্যেও যদি তালাশ করা হয় তাহলে দেখবেন ধর্মীয় দৃষ্টিকোণ থেকে যাচাই বাছাইয়ের পরে একটা পরিসংখ্যানের মধ্যে দেখা গেছে ইহুদি এটা যেমন মুসলমানদের দুশমন, খ্রিস্টানদের দুশমন, হিন্দুদের দুশমন, বৌদ্ধদের দুশমন, যত ধর্ম আছে সকল ধর্মের
একচ্ছত্র দুশ্মন যদি এক বাক্যে বলতে হয় তার নাম ইহুদি। তো খারাপের জন্য আর কিছু লাগে না, এটাই যথেষ্ট, এটাই যথেষ্ট। আল্লাহ রসুল সেখানের মধ্যে গেলেন, সেখানে যাওয়ার পরে দেখলেন একটা ধর্মের বিশ্বাসী, তাদের নাম ইহুদি। এদের মধ্যে কোনো ধরনের ফাটল নাই, এরা ঐক্যবদ্ধ হয়ে কাজ করে। যেমন আমার আগে হযরত মাওলানা সাখাওয়াত হোসেন রাজি দামাত বারাকাতুহুম ঐক্যের কিছু কথা বলে দিয়ে গেছেন, ঠিক কিনা? এই ঐক্য যেখানে মুসলমানদের মধ্যে থাকা দরকার, সেখানের মধ্যে মুসলমানদেরকে বিভেদ সৃষ্টি করে এবং এদের মধ্যে ঐক্য প্রতিষ্ঠা করার দিক থেকে ইহুদিদের চুরি নাই। আমাদের এই বাংলাদেশের মধ্যে একটা খুব জনপ্রিয় একটা খেলা আছে, দেখবেন একটা ছেলে বল নিয়ে দূরে দৌড়ে আসতেছে আর দূরে মারতেছে, আর একটা ব্যাট দিয়ে মারতেছে। আছে না একটা খেলা? এই খেলাটার নাম ক্রিকেট খেলা। আপনাদের জানা মতে বলুন তো, ইহুদি যারা আছে, ইসরায়েলের কোন টিম আসেনি আপনাদের জানা মতে? বলেন তো, ইসরায়েলের কোন টিম নাই, বরং আধুনিক কালের দীর্ঘদিন পর্যন্ত, অর্থাৎ আমার জানা মতে এই শতাব্দীর শুরু পর্যন্ত ইহুদিদের কোন টিম ছিল না। আমার পড়াশোনার সময় এটা কাল ছিল, ফারাগাতের সন ছিল 1997 সন, এবং সেখান থেকে ইফতা শেষ করে 2000 সনে সেখানের মধ্যে পড়াশোনা শেষ করার পরে দেখা গেছে, ওই সময়ের একটা জরিপে দেখা গেছে যে ইহুদিদের কোনো টিম ছিল না। বর্তমানে অবশ্য একটা টিম আছে বলে তাদেরকে একটা তথ্যের মধ্যে পাওয়া যায়, এবং র্যাঙ্কিং নাকি বলে আপনাদেরকে, এই র্যাঙ্কিং এর মধ্যে দেখা যায় বাংলাদেশ হইতেছে 9ম আর এরা হইতেছে 163 নম্বর র্যাঙ্কে। তাহলে বোঝা গেল এদের যদি দল থেকেও থাকে তাহলে এটা একেবারে চূড়ান্ত পর্যায়ের শেষ সীমানার মধ্যে আছে, ঠিক কিনা? এদের এখানের মধ্যে একটা বিষয় জানা দরকার, এই ইহুদি এদের এই খেলোয়াড় অথবা এমন ক্রিকেট টিম নাই কেন? এর অন্যতম একটা কারণ হইতেছে ক্রিকেট খেলার মধ্যে সময় লাগে খুব বেশি, লম্বা সময় নিয়ে একটা 50 ওভারের খেলা খেলতে গেল দিন পার হয়ে যায়। পক্ষান্তরে ফুটবল এটা এমন একটা খেলা, এটা 1.5 ঘন্টার মধ্যে শেষ। আমরা ছোটবেলায় দেখতাম আসরের পর থেকে মাগরিবের 10 মিনিট আগে আগে খেলাধুলা শেষ, ফুটবল খেলা। এটার জন্য সুনির্দিষ্ট একটা সময় হইলেই চলছে। আর এখানের মধ্যে মুসলমানের বাচ্চাদেরকে সারা বেলা খেলাধুলার মধ্যে লাগাইয়া ইহুদিরা তাদের বাচ্চা যারা আছে, তাদের ছেলেরা, তাদের মেয়েরা, তাদের বাচ্চারা, তারা প্রত্যেকেই সামরিক প্রশিক্ষণ নিয়ে মুসলমানদের বিপক্ষে, এমনকি বর্তমান ফিলিস্তিনের নিষ্পাপ শিশুদের বিপক্ষে জানোয়ারের মতো এমন ভাবে ঝাঁপায় পড়তেছে। তাহলে আমরা মুসলমান কতটুকু ঘুমন্ত অবস্থায় রইলাম চিন্তা করে দেখেন। এতটুকু আমাদের মাথার মধ্যে ঢুকে না, এরা এত বড় শক্তি দেখাইতেছে, এত বড় কূটনৈতিক চাল তারা চালতেছে, কিন্তু তাদের একটা দল নাই কেন? তারা এমন খেলাধুলার মধ্যে পিছায় কেন? এই জিনিসটা মুসলমানদের জন্য বিশেষ করে চিন্তার খোরাক। আমাকে আপনাকে চিন্তা করা উচিত। ইহুদিদেরকে গিয়া দেখলেন মদিনা শরীফের মধ্যে তাদের মধ্যে কোনো ভেদাভেদ নাই, তারা এক। সকল ভেদাভেদ যা আছে খ্রিস্টানদের মধ্যে আর বর্তমানে হইল মুসলমানদের মধ্যে। আল্লাহ রাসূল মদিনা শরীফ যাওয়ার পরে খ্রিস্টানদের মধ্যে দেখলেন 2টা মতের বিশ্বাসী আছে, 2 দল আছে। ইহুদি এক দল, খ্রিস্টানদের 2 দলের মধ্যে মোটামুটি ভাবে এক ধরনের তাদের নীতিগত একটা সমস্যা তৈরি হয়ে গেছে। আল্লাহ রাসূল সেখানের মধ্যে যাওয়ার পরে দেখতেছেন ইহুদি আর খ্রিস্টানদের দ্বন্দ্বের মধ্যে হইতে সর্বপ্রথম দ্বন্দ্বে জড়ায়া পড়েন, ষড়যন্ত্রের মধ্যে জড়ায়া পড়েন ইহুদিরা। তদানীন্তন সময়ের মধ্যে হযরত ঈসা আলাইহিস সালাম উনার আম্মাকে গালি দেয়, হযরত ঈসা আলাইহিস সালামকে গালি দেয়। এরা গালি দেওয়া এটা কোনো খারাপ কিছু মনে করবে কেন? এরা তো সরাসরি হাজারো আম্বিয়া আলাইহিমুস সালাতু ওয়াস সালামকে সরাসরি হত্যা করেছে। অতএব যারা এত বড় বেয়াদবি করতে পারে, হত্যা করতে পারে, তারা নবী রাসূলগণকে গালি দেওয়া এটা তাদের জন্য কোনো সমস্যা হবে? এরা গালি দেয়। কি গালি দেয়? এরা গালি দেয় এইভাবে, ইহুদিরা হযরত ঈসা আলাইহিস সালামকে হারামজাদা বলে গালি দেয়। আর জোরে কর নাউযুবিল্লাহ।
আরো জোরে বলেন নাউজুবিল্লাহ। বুঝানোর জন্য তাফসীরের খাতিরে বলতে গিয়ে আমাদের অন্তর কেঁপে ওঠে। অতএব এখানের মধ্যে নাউজুবিল্লাহ আপনারা বলবেন না? অবশ্যই বলবেন। নকলে কুফর, কুফর নাবাসাত। আর তা না হলে আমরা এই সমস্ত কথা মুখে উচ্চারণ করতে পারি না। এবার চিন্তা করে দেখো ইহুদি কত খারাপ একটা জাতি। পুত পবিত্র হযরত ঈসা আলাইহিস সালাম, উনাকে যাকে আল্লাহ তাআলা রূহুল্লাহ হিসেবে আখ্যায়িত করেছেন, তাকে হারামজাদা বলে গালি দিয়েছে। উনার আম্মা পুণ্যবতী নারী, মহিয়সী নারী হযরত মারইয়াম আলাইহাস সালাম, উনাকে বেশ্যা মহিলা বলে গালি দেয়। এরাই গালি দিতেছে। খ্রিস্টানদের মধ্যে কেহ কেহ তাদের সাথে বাকযুদ্ধে জড়ায়া পড়েন আর বলতেছেন, কি ব্যাপার, তোমরা আল্লাহর নবী হযরত ঈসা আলাইহিস সালামকে গালি দাও, ওনার আম্মাকে গালি দাও। ইহুদিরা আবার যুক্তি দিতেছে। অনেক সময় যুক্তি, সবকিছুর মধ্যে যুক্তি আসলে চলে না। ইবাদত বন্দেগী, আল্লাহর হুকুম, কোরআন হাদিস, এসবের মধ্যে যুক্তি লাগে না। ঠিক কিনা জোরে বলেন? এরা আবার যুক্তি দিয়া বলতেছে যে শুনো, গালি দেব কেন, বাস্তব কথা বলছি। নাউজুবিল্লাহ। কারা বলতেছে? ইহুদি। কি বাস্তব কথা বলতেছো? ইহুদি খ্রিস্টানদেরকে প্রশ্ন করে, বলো হযরত ঈসা আলাইহিস সালামের আব্বার নাম কি? বলো। আপনাদের জানা মতে হযরত ঈসা আলাইহিস সালামের আব্বার নাম বলা যাবে? হযরত ঈসা আলাইহিস সালামের আব্বা আছে। হযরত ঈসা আলাইহিস সালামের আব্বা না থাকার কারণে খ্রিস্টানরা বলতে শুরু করলেন, ইহুদি তোমাদের উত্তর হইল হযরত ঈসা আলাইহিস সালামের তো কোনো আব্বা নাই। আর এই কারণে যুক্তি দিয়া বলতেছে, শোনো, যার বাবার নাম বলা যায় না এমন সন্তান জগতে আসলে তাদেরকে হারামজাদা বলা হয়। আর যেই মা এমন সন্তান ধারণ করে সেটা বেশ্যা না হইলে এমনটা হইতে পারে না। নাউজুবিল্লাহ বলেন। আচ্ছা বলুন তো দেখি, আল্লাহর কুদরতের জন্য বাবার দরকার আছে, মায়ের দরকার আছে। এখানে তো মা আছে, হযরত আদম আলাইহিস সালামের তো মাও নাই, বাপও নাই। ঠিক কিনা? আল্লাহ কি মা বাপ ছাড়া হযরত আদম হাওয়াকে দুনিয়াতে পাঠান নাই? এখানেও কিন্তু যুক্তি আছে, কিন্তু তাদের যুক্তিটা হইল কোরা, আর আমাদের যুক্তি হইতেছে যথার্থ। ঠিক কিনা বলেন? হযরত ঈসা আলাইহিস সালামকে যখন এইভাবে যুক্তি প্রমাণ দিয়ে কথা বললেন, অনেক সময় দেখা যায় কথাবার্তার মধ্যে গিয়া অনেক সময় ব্যতিক্রম হইতেই পারে। সবার জেহেন এক সমান ভাবে কাজ করে না। কেউ আছে উপস্থিত উত্তর দিতে পারে, কেউ আছে উপস্থিত উত্তর দিতে পারে না। সে তো এই কথা শোনার পরে খ্রিস্টান একেবারে চুপ হয়ে গেছে। খ্রিস্টানরা এখন এই প্রশ্ন নিয়ে তাদের আপস বা পরস্পরের মধ্যে আলোচনা শুরু করলেন। আর তারা বলতে শুরু করলেন যে দেখো, এদের যে কথা, যে যুক্তি, সেই যুক্তির তো কোনো জবাব দেওয়া গেল না। কারণ তারা বলতেছে বাবার যদি পরিচয় বলা না যায় তাহলে এমন মানুষকে হারামজাদা বলা হয়, তারা তো দোষের কিছু বলে নাই। খ্রিস্টান পাদ্রী যারা আছে তারা আবার একত্রিত হইয়া পরামর্শ করবে। পরামর্শ করার পরে তাদের মধ্য হইতে দুইটা দল হয়ে যায়। একটা দল এমন বলতে শুরু করলেন যে শোনো, পিতা ছাড়া দুনিয়ার মধ্যে যদি সন্তান আসে তাহলে তো এমন গালি দিতেই পারে। অতএব বোঝা গেল হযরত ঈসা আলাইহিস সালামের পিতা হইবে না, এটা তো মানা যায় না। তাহলে কি হয়ে যায়? অবশ্যই ওনার কোনো না কোনো পিতা আছে, এটা তালাশ করা লাগে। এবার অনেক যাচাই বাছাই করার পরে তারা নিজ থেকে মন গড়া একটা তথ্য দিয়ে দিল। যেমন ভাবে বর্তমান বাইবেলের মতো মন গড়া তথ্য দিয়ে ভরপুর, মানুষের গড়া মতবাদ দিয়া ভরপুর, যার কারণে আমরা বর্তমান যে বাইবেল আছে তার প্রতি বিশ্বাস নাই, তবে অবশ্যই অবশ্যই ইনজিল কিতাবের উপর আমরা ঈমান আনছি। হযরত ঈসা আলাইহিস সালাম এর অনুসারী তদানীন্তন খ্রিস্টান যারা ছিল তারা তখন বলতে শুরু করলো যে শোনো, পিতা ছাড়া তো হইতে পারে না, আসলে কোনো না কোনো পিতা আছে, আমরা হয়তো বুঝি নাই। আর এই কারণে গবেষণা করে পাদ্রীরা মিলে একটা উত্তর বের করছে যে শোনো, পিতা আসলে আল্লাহ নিজেই। পিতাকে আল্লাহ নিজেই হইলেন পিতা, তো বা তো আসি, তাহলে আল্লাহ হইলেন পিতা, হযরত মরিয়ম আলাইহাস সালাম উনি হইলেন মাতা, আর তার সন্তান হইতেছেন হযরত ঈসা আলাইহিস সালাম। অতএব এইভাবে যদি উত্তর দিয়ে দেওয়া যায় তাহলে
হযরত ঈসা আলাইহিস সালামকে আর গালি দেওয়ার কোনো সুযোগ থাকবে না। অতএব আজকে থেকে আমাদের পাদ্রীদের সিদ্ধান্ত হয়ে গেছে, পিতা হইল আল্লাহ, মরিয়ম হইল বিবি, আর হযরত ঈসা আলাইহিস সালাম হইলেন সন্তান। এদের মধ্যে দ্বিতীয় আরেকটা দল এখানের মধ্যে আসতেছে আর বলতেছে যে না, তোমাদের কথা ঠিক না। কারণ কি? ও পিতা ছাড়া এখানের মধ্যে কেউ আসবে, বিষয়টা এইভাবে বলাটা খুব ঠিক না। আর এখানের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন হযরত ঈসা আলাইহিস সালাম, হযরত মরিয়ম আলাইহিস সালাম তার সাথে এমন ভাবে সম্পৃক্ত হয়ে যাবে, এটাও আসলে যুক্তিতে ধরে না। বরং এখানের মধ্যে আসল কথা হইল মাবুদ মোটমাট তিনজন। মাবুদ কয়জন? তিনজন। একজন বড় খোদা, একজন মাঝারি খোদা, আর একজন হইল ছোট সাইজের খোদা। এদের খোদার নাম হইল গড। দ্বিতীয় মাঝারি পর্যায়ের যে খোদা আছে তার নাম মেরি বা মরিয়ম, আর ছোট খোদার নাম হযরত ঈসা আলাইহিস সালাম। এবার এখানের মধ্যে এই তিনটা মত সেখানের মধ্যে ঘুরপাক খাইতেছে। আল্লাহ রাসূল সেখানের মধ্যে যখন গেলেন, তো যাওয়ার পরে দেখতেছেন খ্রিস্টানরা গালি দেয়, এটা একটা মত, এরা হারামজাদা বলে, এরা হযরত ঈসার মাকে বেশ্যা বলে আখ্যায়িত করে। দ্বিতীয় মত খ্রিস্টানদের হইতেছে, যেখানে তারা হযরত ঈসা আলাইহিস সালামকে ছোট খোদা এবং তার মাকে খোদা মনে করতেছে, আল্লাহর সাথে সাথে মোটমাট তিনজন খোদা মনে করতেছে। তিন নম্বর আরেকটা দল হইতেছে যারা আসলে খোদা মনে করে না, বরং তারা মনে করে আল্লাহ হইলেন মা, আল্লাহ হইলেন একজন পিতা, আর তার সন্তান হইল হযরত ঈসা এবং মরিয়ম হইলেন বিবি। এবার বুঝে থাকলে বলুন তো দেখি, এই তিনটা মতের মধ্যে কোন মতটা সঠিক? কোন একটা কি সঠিক? যারা হযরত ঈসা আলাইহিস সালামকে গালি দিল, এরা কি সত্য পথে আছে? যারা খ্রিস্টানদের মধ্যে বলল যে ঈসা একজন ছোট্ট খোদা, এরা কি সঠিক? যারা এই কথা বলতে চায় হযরত ঈসা আলাইহিস সালাম আল্লাহর সন্তান, এরা কি সঠিক? তাহলে তিনটার কোনটাই যদি সত্য না হয়ে থাকে, সত্যটা কোথায়? সত্যটা জানার দরকার আছে না? আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে পাকের মধ্যে সূরা মরিয়ম নাযিল করেছেন। কোরআনে পাকের মধ্যে সূরা মরিয়ম নাযিল করে আল্লাহ রাব্বুল আলামিন এবার বলে দিতেছেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি কোরআন শরীফের মধ্যে মরিয়মের কথা বলবেন, কোরআন শরীফের মধ্যে মরিয়মের নাম উল্লেখ করবেন। ইঙ্গিত দিয়ে কথাবার্তা বললে তখন হইতে পারে তারা এক ধরনের ব্যাখ্যা করবে, ইহুদিরা আরেক ধরনের ব্যাখ্যা করবে, খ্রিস্টানদের আরেক পণ্ডিত দল তারা ভিন্নভাবে কোনো ব্যাখ্যা করতে পারে। অতএব সরাসরি আপনি সত্য উদ্ঘাটন করে দিবেন। কেননা ইহুদির দল এরাও আন্দাজ করে, কোনো একটা ঘটনার পরিপ্রেক্ষিতে আন্দাজ করে তারা গালি দেয়। খ্রিস্টানের দল আন্দাজ করে মাবুদ মনে করে অথবা আল্লাহর সন্তান মনে করে। যেই ঘটনাকে কেন্দ্র করে বহুধা বিভক্ত হয়ে গেল, খ্রিস্টান আর ইহুদিদের মধ্যে বিভক্ত সৃষ্টি হয়ে গেল, এই বিভক্তি দূর করার মাধ্যমে হলো কোরআন শরীফের মধ্যে আপনি তার বিস্তারিত বর্ণনা করেন। এর দ্বারা লাভ হইতেছে কয়েকটা। এক নম্বর লাভ হইতেছে আপনি নবী সত্য, এটা বোঝা যায়। দ্বিতীয় নম্বর লাভ হইতেছে কোরআন সত্য, এটা বোঝা যায়। তৃতীয় নম্বর লাভ হইতেছে জগৎবাসী একটা সত্য সম্পর্কে অবগত হয়ে গেল। আর তা না হইলে জগৎবাসী হাজার চেষ্টা করলেও সত্য কোনটা কোনদিন জানতে পারবেন। ধরেন আজকে থেকে 50 বছর আগে, 60 বছর আগে বাংলাদেশের মধ্যে, ধরেন 50 বছর আগের কথাই বলি, 50-52 বছর আগে স্বাধীনতার যুদ্ধ হয়েছে। স্বাধীনতার যুদ্ধের সময় হয়তো বা এখানের মধ্যে কোনো একটা ঘটনা কি ঘটছে না ঘটছে এটা হয়তো আমাদের অনেকেই জানবো না, কিন্তু মুরব্বী পর্যায়ের কেউ যদি এখানের আদিবাসী হয়ে থাকেন তিনি হয়তো জানতে পারবেন। ঠিক কিনা বলেন? অতএব উনি তো থাকার কারণে জানতেছেন। এখানে এমন কোনো মানুষ যদি না থাকেন তাহলে তো জানার কোনো ব্যবস্থাই নাই। সেই ক্ষেত্রে জানবে কেমন করে? এটার জন্য তো দুনিয়া, কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন সব কিছুর কথা আদি থেকে অন্ত পর্যন্ত, আসমান এবং জমিনের সব কথা সব কিছু একসাথে জানেন নাকি জানেন না? সেই আল্লাহ যদি কোরআনে পাকের মধ্যে আল্লাহর কালামের মধ্যে বলে দেন তাহলে তার মধ্যে কোনো ধরনের সন্দেহ থাকতে পারে না। এই কারণে আল্লাহ রাব্বুল আলামিন এবার বলে দিতেছেন, নবীজি আপনি মরিয়মের কথাটা কোরআন শরীফে বলেন, নাম উল্লেখ করেন, তার নামে নামকরণ করে একটা সূরা নাযিল করলাম, কোরআনের সত্যতা প্রকাশ পাইবে। আপনার
আত্মার সত্যতা প্রকাশ পাইবে, ইসলাম ধর্মের সত্যতা প্রকাশ পাইবে, মানুষ সত্য সম্পর্কে অবহিত হয়ে যাইবে। এই কারণে আপনি সেই নামগুলি উল্লেখ করা লাগবে। এখানের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন এই একটা কারণে হযরত মরিয়ম আলাইহাস সালামের নাম সরাসরি কোরআন শরীফের মধ্যে উল্লেখ করছে। দ্বিতীয় প্রশ্ন, কোরআন শরীফের মধ্যে এখানে তো মরিয়মের কারণে বিশেষ কোন একটা পরিপ্রেক্ষিতে মরিয়মের নাম উল্লেখ করা হয়েছে, কিন্তু অন্য সকল জায়গার মধ্যে যেখানে সকলের জন্য সমান হারে এমন ভাবে বিধানের ক্ষেত্রে নারী পুরুষ সমান করা হয়েছে, সেখানের মধ্যে আল্লাহ তাআলা মহিলাদের নাম গোপন করলেন কেন? মহিলাদের নাম গোপন করা কোরআন শরীফের মধ্যে গোপন করছেন বটে, তবে আলোচনা বাড়তেন নাই। নামাজের ক্ষেত্রে কেবল মহিলারা, পুরুষরা নাকি মহিলারাও শামিল? আরো জোরে বলেন। এমনকি রোজা, হজ, যাকাতের মধ্যে পুরুষের সাথে সাথে মহিলা আছে না নাই? কিন্তু আলোচনা গোপন করা হয়েছে কেন? এর উত্তর হইতেছে মহিলাদের নাম প্রকাশ করার মধ্যে সম্মান। আমাদের ছেলেবেলায়, বরং আমরা যখন ছোট্ট ছিলাম তখন তো মায়ের নাম আমরা সাবালক হওয়া পর্যন্ত জানছি না। আমাদেরকে যদি জিজ্ঞাসা করা হইতো তখন আমরা বলতে পারতাম মার নাম তো বলা যায় না। বরং অনেকে এমন ছিল যাদেরকে শিখায় দেওয়া হইতো যে মার নাম কিন্তু বলা যায় না, মার নাম বললে গুনাহ হয়। আর বর্তমানে সেই ইহুদি ষড়যন্ত্র, এটাও ইহুদিদের ষড়যন্ত্র, যে ইহুদিরা আজকে মায়ের নামকে সব জায়গায় বাধ্যতামূলক করে দিচ্ছে। কেন জানেন? কারণ ইহুদিদের বাবার কোনো ঠিক ঠিকানা নাই। ইহুদিদের বাবার কোনো যখন ঠিক ঠিকানা নাই, তখন সবাই তো যার যার বাবার পরিচয় দিতে পারে, আর ইহুদিরা তার বাবার পরিচয় দিতে পারে না। যেহেতু তারা তাদের বাবার পরিচয় দিতে পারে না, এই কারণে তারা কৌশলে একটা ব্যবস্থা রাখছে, মায়ের প্রতি দরদ দেখায়া তাদের প্রতি সম্মানের কথা বলে বলে তাদের নাম ঢুকায় দিয়া নিজেদের ইজ্জত বাঁচায়। বুঝতে পারছেন? কারণ আপনাকে যদি জিজ্ঞাসা করা হয় আপনার আব্বার নাম বলেন, অকপটে বলবেন। বাবার নাম, দাদার নাম, বড় আব্বার নাম, পরদাদার নাম, 7 পুরুষের নাম বলা যাবে, ঠিক কিনা বলেন? মুসলমানদের বাবার নাম বলার মধ্যে কোনো সমস্যা আছে? ইহুদিদের সমস্যা আছে। আর এই কারণে তারা বলতেছে না না, মায়ের নামে পরিচয় হওয়া লাগবে, কারণ তাদের বাপ দাদার ঠিকানাই নাই। কারণ বেশিরভাগ ইহুদি হইতেছে হারামজাদা। হারামজাদা না হইলে এটা তো খুব সহজ কথা। এত বড় নিষ্পাপ শিশু যারা, নিরীহ বেসামরিক মানুষ যারা, তাদেরকে কোনোভাবে কি আক্রমণ করা চলে? কোনোভাবে আক্রমণ করা চলে না। সব বাদ দেন, হাসপাতালের মধ্যে আক্রমণ করা চলে? হাসপাতালের মধ্যে কোনোভাবে আক্রমণ করা চলে না। অতএব যারা এমন হারামজাদা হয়ে থাকে তাদের মধ্যে মনুষ্যত্ব বলতে কিছুই থাকে না। এরা নিজেদের ইজ্জত বাঁচাইবার জন্য এবার বাধ্যতামূলক করে দিছে। শুধু তাই নয়, আজকে তাদের ষড়যন্ত্র এমন যে আজকে আইডি কার্ড করবেন মায়ের নাম দেওয়া লাগবে, পাসপোর্ট করবেন মায়ের নাম দেওয়া লাগবে, লাইসেন্স করবেন মায়ের নাম দেওয়া লাগবে, বিবাহের মধ্যে মায়ের নাম দেওয়া লাগতেছে, ঠিক কিনা জোরে বলেন? এটা আসলে তাদেরই একটা ষড়যন্ত্র। আল্লাহ তাআলা আমাকে আপনাকে সকলকে খ্রিস্টান, ইহুদি, বিধর্মীদের ষড়যন্ত্র থেকে হেফাজত করুন। তাহলে 2টা প্রশ্নের উত্তর। মায়ের নাম গোপন করার মধ্যে সম্মান, ঠিক কিনা বলেন? যেমন ভাবে বলা হয় আব্দুল্লাহর আম্মা, আব্দুর রহমানের আম্মা, কিন্তু সেখানের মধ্যে নাসিমা বেগম, ফরিদা বেগম, এই ধরনের নাম বলাটা আসলে সম্মানের না। আল্লাহ রাব্বুল আলামিন মুসলমানদের মধ্যে সেই একটা ব্যবস্থা রেখে দিয়েছেন। কোরআনে পাকের মধ্যে আল্লাহ তাআলা মেয়েদের আলোচনা করছেন, নাম গোপন করে নারী জাতির মর্যাদা বৃদ্ধি করে দিয়েছেন। কিন্তু আফসোস লাগে, যেখানে আল্লাহ তাআলা নারী জাতির মর্যাদা দিচ্ছেন, ইসলাম নারী জাতির মর্যাদা দিচ্ছেন, সেখানের মধ্যে দেখা যায় নারী জাতি নিজেদের মর্যাদা ধরে রাখতে পারতেছে না। বর্তমানে গতকালকে একটা দিন গেছে, পয়লা বৈশাখ। পয়লা বৈশাখের মধ্যে মহিলারা যেখানের মধ্যে তাদের নাম উচ্চারণ করাটা অসম্মানের, সেখানের মধ্যে তারা বেপরদা চলে, তারা কত বড় অসম্মানী হয়ে গেল। কিন্তু নিজেরা বুঝলো না তাদের সেই মান মর্যাদার কথা। আজকে আমাদের মধ্যে এই ধরনের প্রবণতা দেখা যাইতেছে। আমাদের মধ্যে বিভিন্ন ধরনের
ব্রেন ওয়াশ করে নারীদেরকে বেপরদা ছেড়ে দেওয়া হইতেছে, তাদের নিরাপত্তার কোনো ব্যবস্থা দেওয়া হইতেছে না। অথচ ইসলাম সম্পূর্ণ নিরাপত্তা দেওয়ার পরে সম্মান বাড়ায় দিতেছে। নারী জাতি সেই ইসলামের মর্যাদাটা বুঝলো না। সে যাই হোক, এবার আসুন একটু শোনার চেষ্টা করি। কোরআনে পাকের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন হযরত ঈসা আলাইহিস সালাম, মরিয়ম আলাইহাস সালামের কি কথা বলতে চান। আল্লাহ বলেন, ওয়াযকুর ফিল কিতাবি মারইয়াম ইয ইনতাবাযাত মিন আহলিহা মাকানান শারকিয়্যা। আল্লাহ বলেন, নবীজি আপনি কোরআন শরীফের মধ্যে মরিয়মের নামটা বলেন, মরিয়মের আলোচনাটা করবেন। কারণ হযরত মরিয়ম আলাইহাস সালামের আলোচনার দরকার আছে। হযরত মরিয়ম আলাইহাস সালামকে নিয়ে বহু দলে বিভক্ত হয়ে গেছে। ইহুদির দল মরিয়মকে গালি দেয়, খ্রিস্টানের দল মরিয়মকে মাবুদ বানায়, খ্রিস্টানের দল মরিয়মকে আল্লাহর বিবি সাব্যস্ত করি। অতএব আপনি সেখানের মধ্যে তাদের বিপক্ষে সত্যটা উদ্ঘাটন করবেন, ঘটনার আদি এবং অন্ত বলে দিবেন। সবকিছু তারা কেউ বলতে পারে না, ইহুদিও বলতে পারে না, খ্রিস্টান বলতে পারে না, খ্রিস্টানের দ্বিতীয় দল বলতে পারে না। আপনার এই বলার মাধ্যমে কোরআনের সত্যতা প্রকাশ পাওয়া যাইবে, ধর্মের সত্যতা প্রকাশ পাওয়া যাইবে। উযকুর ফিল কিতাবি মারইয়াম, মরিয়মের আলোচনা কোরআনে পাকের মধ্যে আপনি করবেন। ইয ইনতাবাযাত মিন আহলিহা মাকানান শারকিয়্যা, যখন তিনি তার পূর্ব পার্শ্বের কামরা থেকে কিছুটা আলাদা হয়ে যান। মরিয়মের গল্পটা কেমন? হযরত মরিয়ম আলাইহাস সালাম, যার ব্যাপারে বলা হইতেছে উনার আম্মা পেটের সন্তানের ব্যাপারে মান্নত মানলেন। পেটের সন্তান ভূমিষ্ঠ যদি হয়ে যায়, তাহলে আমার মান্নত হইল তাকে আমি আল্লাহর রাস্তার মধ্যে ওয়াকফ করে দিলাম। যেমন ভাবে আমরা অনেক সময় বলি যে হুজুর, 3টা ছেলে 3টা মেয়ে, একটা ছেলে যদি হয় মাদ্রাসায় পড়াবো। আছে না নাই? 3টা ছেলে আছে, একটা মেয়ের দরকার, হুজুর দোয়া করবেন মাদ্রাসায় পড়াবো, মানছি কোরআনের হাফেজ বানাবো, এমন আছে না নাই? ঠিক তেমনি ভাবে এমনটাই তিনি করেছেন। হযরত মরিয়ম আলাইহাস সালামের আম্মা মান্নত মানলেন, পেটের সন্তানকে আল্লাহর রাস্তায় ওয়াকফ করে দিলাম। হযরত মরিয়ম আলাইহাস সালামের আম্মা জানতেন না পেটে সন্তান ছেলে হবে নাকি মেয়ে হবে। অতএব তিনি মান্নত মানলেন, পেটের সন্তানকে আল্লাহর রাস্তায় ওয়াকফ করে দিলাম। সন্তান ভূমিষ্ঠ হয়ে যায়। সন্তান ভূমিষ্ঠ হয়ে যাওয়ার পরে তিনি দেখলেন ছেলে না, বরং তিনি দেখতেছেন একটা মেয়ে বাচ্চা জন্মগ্রহণ করলো। এবার তিনি পরেশান হয়ে গেলেন। কারণ হইল তদানীন্তন সময়ের মধ্যে ছেলেকে আল্লাহর রাস্তায় দিব, তার অর্থ হইতেছে তদানীন্তন আল্লাহর ঘর মসজিদের খাদেম বানায়া দিতে হবে। মসজিদের মধ্যে খাদেম ছেলে হবে, মসজিদের মধ্যে খাদেম কোনদিন মেয়েদেরকে রাখা যায় না। অতএব তিনি পেরেশান হয়ে গেলেন। আর বলেন যে ফালাম্মা ওয়াদাআতাহা ক্বালাত রাব্বি ইন্নী ওয়াদাতুহা উনসা। আল্লাহর কাছে ডেকে ডেকে বলতেছেন, আল্লাহ মান্নত করেছিলাম ছেলে, ভাবছিলাম পেটের সন্তানকে তোমার ঘরের খাদেম বানায় দিব, কিন্তু এখন তো দেখতেছি এটা ছেলে না, বরং এটা একটা মেয়ে হয়ে গেছে। এবার কি করা যায়? সমকালীন নবীর শরণাপন্ন হয়া দান মা। এবার মা নবীর শরণাপন্ন হয়া বলতেছেন, আমার মান্নত অনুযায়ী কি করতে হইবে এবার বলে দাও। সমকালীন নবীর পক্ষ থেকে ফয়সালা হয়ে গেছে, তুমি যেমন মান্নত করেছিলা তেমনটাই করা লাগবে। যেহেতু তুমি মান্নত করেছো আল্লাহর ঘরের খাদেম, তাকে অবশ্যই আল্লাহর ঘরের খাদেম বানায় দিতে হইবে। হযরত মরিয়মের আম্মা এবার
পরেশান, হাই হাই মেয়েকে কেমন করে আল্লাহর ঘর মসজিদের খাদেম বানাইবো। আল্লাহ এবার উত্তর দিয়া বলতেছেন ওয়ালাইসা যাকারু কাল উনসা, সবাইকে এক পাল্লায় মাপবা না, সকল নারী এক সমান হয় না, বরং অনেক নারী যারা হাজারো আল্লাহর ওলির চাইতেও দামি হয়ে যায়, ঠিক কিনা? হযরত মরিয়ম আলাইহিস সালাম তাকে এবার আল্লাহর ঘরের খাদেম বানাইয়া দেওয়া হইল। আল্লাহর ঘরের খাদেম খেদমত করেন, সেখানের মধ্যে ইবাদত বন্দেগী করেন, আল্লাহর ঘরের খেদমত করেন, ইবাদত বন্দেগী করেন। তার জন্য পূর্ব পার্শ্বে একটা হুজরা খানা বানানো হইল, যেখানের মধ্যে ছোট্ট একটা উঠান, পাড়ি দিয়া ছোট্ট কামরা, সেখানের মধ্যে তিনি রাতের বেলা আরাম করেন, ঘুমানোর সময় ঘুমাতে যান, প্রয়োজন মতো কাপড় পরিবর্তনের প্রয়োজন হলে সেখানে চলে যান। হযরত মরিয়ম আলাইহিস সালাম একদা এমনই একটা ঘটনা ঘটে, নিজের প্রয়োজন পুরা করার জন্য তিনি পূর্ব পার্শ্বের কামরার মধ্যে যখন চলে যান, মহান আল্লাহর পক্ষ থেকে সেখানের মধ্যে হযরত জিবরাইল আমিনকে সেখানে পাঠিয়ে দেওয়া হইতেছে। কিতাবের মধ্যে লেখে হযরত জিবরাইল আলাইহিস সালামের 600 ডানা আছে। দুইটা ডানা মেলে ধরলে সারা পৃথিবী সেই ডানার নিচে ছাতার মতো হয়ে যায়। এমন বিশাল বিশাল ডানা নিয়া হযরত জিবরাইল আমিন সেখানের মধ্যে প্রবেশ করেন নাই, বরং সেখানের মধ্যে একটা যুবকের আকৃতি ধারণ করলেন। হযরত মরিয়ম আলাইহিস সালাম একাকী নিরালায় নিভৃতে সময় যখন পার করেন, একজন যুবক সেখানের মধ্যে হঠাৎ করে উপস্থিত হয়ে যায়। সেই ঘটনার কথা ইঙ্গিত করে আমার আল্লাহ বলেন উযকুর ফিল কিতাবি মারইয়াম, কুরআনে পাকের মধ্যে মরিয়মের সেই গল্পটা বলেন, ইদিন তাবাদাত মিন আহলিহা মাকানান শারকিয়া, তিনি পূর্ব পার্শ্বে অবস্থিত ওনার যেই ছোট্ট একটা হুজরাখানা ছিল, সেই হুজরাখানার মধ্যে যেই ঘটনাটা ঘটছে সেটা আপনি বলে দিবেন। সেখানের মধ্যে জিবরাইল আমিন গেলেন। কেমন করে গেলেন? আমার আল্লাহ সেখানের মধ্যে ঘটনা বলতেছেন। প্রথমত হযরত মরিয়মের আলোচনা বলতেছেন, মরিয়মের অবস্থাটা কেমন। মরিয়ম পুত এবং পবিত্র, কারণ তার ইবাদতখানা সামান্য একটা উঠান, উঠানের পরে ছোট্ট একটা কামরার মধ্যে, সেখানেও তিনি বেপরদা ছিলেন না, সেখানেও তিনি পর্দা করে গেছেন। কেমনে? আল্লাহ বলতেছেন ফাত্তাখাযাত মিন দুনিহিম হিজাবান ফাআরসালনা ইলাইহা রূহানা, ফাত্তাখাযাত মিন দুনিহিম হিজাবা, সেখানের মধ্যে তিনি পর্দা করে সেখানে উপস্থিত হয়ে গেলেন। আল্লাহ বলেন সেখানের মধ্যে আমি জিবরাইলকে পাঠাইছি, ফারসালনা ইলাইহা রূহানা, রূহ মানে জিবরাইল, সেখানের মধ্যে আমি জিবরাইল আমিনকে সেখানের মধ্যে পাঠিয়ে দিলাম। ফাতামাসসালা লাহা বাশারান সাবিয়া, জিবরাইল সেখানের মধ্যে 600 ডানা নিয়ে হাজির হন নাই, বরং সেখানের মধ্যে একটা সুন্দর যুবকের আকৃতি ধারণ করে প্রবেশ করি। হযরত মরিয়ম আলাইহিস সালাম নীরবে নিভৃতে একজন যুবককে দেখতে পান। এই যুবক আমার কামরার মধ্যে অনুমতি বাইরে কেন চলে আসলেন, একা একা কেন চলে আসলেন? ভাবলেন এটা একটা খারাপ মানুষ হতে পারে, যুবকের মতলব ভালো হইতে পারে না। অতএব তিনি ভয় পায়া যান, কারণ সতী সাথী নারী যারা আছে তারা ইজ্জতকে বেশি ভয় পায়, ঠিক কিনা বলেন? প্রত্যেকটা ভালো মানুষ ইজ্জতের ভয় পায়, ঠিক তেমনি ভাবে তিনি ভীত সন্ত্রস্ত হয়ে যান। সঙ্গে সঙ্গে তিনি আবার বলতে শুরু করলেন, হাই হাই, আমার কামরার মধ্যে কেন যুবক চলে আসলো? এই খাস কামরার মধ্যে হঠাৎ কোনো পরপুরুষ চলে আসলে বাহির থেকে যদি কেউ দেখে তাহলে আমার ইজ্জত আর রক্ষা হবে না। এবার তিনি মনে মনে চিন্তা করতেছেন কি করা যায়। নিজের ইজ্জত বাঁচানোর জন্য কৌশল অবলম্বন করলেন। ভাবতেছেন
যদি সেখানের মধ্যে আমি একেবারে কিলাকিলি শুরু করে দেই তাহলে ইজ্জত আরো যাইবে। তাহলে কি করতে হবে? কৌশল। আর কৌশলটা কি? এটাই আল্লাহ বলতেছেন, قالت إني أعوذ بالرحمن منك إن كنت تقيا। ডাক দিয়া বলতেছেন, ওহে যুবক, বুঝতে পারতেছি তোমার মতলব ভালো না। ভালো মতলব হইলে মসজিদে কথাবার্তা বলে কেটে পড়ার কথা ছিল, কিন্তু তুমি আমার খাস কামরার মধ্যে আসছো বলে বুঝতেছি মানুষটা ভালো মনে হয় না। অতএব শুনো, সব জায়গায় খারাপি করা যায় না, চোর সব জায়গায় চুরি করে না, বাটপার সব জায়গায় বাটপারি করে না। আর এই কারণে এবার তোমাকে আমি মহান আল্লাহর দোহাই দিয়া বলতেছি, ইন্নী আউযু বিররহমান, দয়াময় আল্লাহর আশ্রয় গ্রহণ করলাম, মিনকা, তোমার অনিষ্ট থেকে, ইন কুনতা তাকিয়া, তোমার মধ্যে যদি সামান্যতম আল্লাহর ভয় থেকে থাকে তবে। আল্লাহর ভয় যার মধ্যে আছে তাকে আমি আল্লাহর দোহাই দিয়া দিলাম। তুমি যদি মনে করো একদিন তোমাকে মরতে হইবে, তুমি যদি ভাবতে পারো একদিন তোমাকে অবশ্যই কবরস্থ হইতে হইবে, তুমি যদি বুঝতে পারো আল্লাহর সামনে জবাব দেওয়া লাগবে, এই বিশ্বাস যদি তোমার মধ্যে থাকে, তাহলে আজকে বলি শুনো, তোমার অনিষ্ট থেকে অবশ্যই আমি মোতায়াময় আল্লাহর আশ্রয় নিয়ে নিলাম। এক কথায় আল্লাহর দোহাই দিচ্ছি, অবশ্যই অবশ্যই তুমি আমার ক্ষতি করতে যেও না। আসছে কে? মানুষ না জিবরাইল ফেরেশতা? উনি কি বুঝতে পারছেন? উনি বুঝতে পারেন। এবার ভাবতেছেন, সাথে সাথে জিবরাইল ফেরেশতা মনে করতেছেন যে আরে গলতটা তো আমার, আগে যদি পরিচয় দিতাম তাহলে সমস্যা ছিল না। আর এইভাবে পরিচয় না দিয়া ঘরের মধ্যে প্রবেশ করা জায়েজ নাই, ঠিক কিনা বলে? অতএব আমি যদি পরিচয় দিয়া দিতাম তাহলে তো এই কিসসা সেখানেই খতম হয়ে যাওয়ার কথা। যেহেতু আমি বলি নাই, পাক পুত পবিত্র মরিয়ম ঘাবড়ায় গেছেন, অতএব আবার নিজের পরিচয় দিতেছেন সঙ্গে সঙ্গে। আলা ইন্নামা আনা রাসূলু রাব্বিক লিআহাবা লাকি গুলামান যাকিয়া। قال انما انا رسول ربك। পাক মরিয়ম, আপনি ঘাবড়াইবেন না, আমাকে মানুষ মনে করতেছেন, আসলে আমি মানুষ না। আনা রাসূল রাব্বিকি, আপনার পরওয়ারদিগারের পাঠানো একজন ফেরেশতা। হযরত মরিয়ম সঙ্গে সঙ্গে জিজ্ঞাসা করলেন, মানবের আকৃতি ধারণ করে নিরালায় নিভৃতে আপনি কেন আমার কাছে চলে আসলেন? ফেরেশতা হইলে ফেরেশতারও তো একটা রূপ থাকার কথা। সঙ্গে সঙ্গে তিনি বললেন, লিআহাবা লাকি গুলামান যাকিয়া, মহান আল্লাহ রাব্বুল আলামিন আমাকে আপনার কাছে প্রেরণ করেছেন। মহান আল্লাহ বলেছেন আপনাকে একটা পুত পবিত্র সন্তান দেওয়া হইবে, আর এই কাজ সম্পাদন করার জন্য আপনাকে আল্লাহর কুদরতে একটা সন্তান দিয়ে যাওয়ার জন্য মহান আল্লাহ ফেরেশতা, রহমতের ফেরেশতা, সকল ফেরেশতাদের সরদার জিবরাইল আমিন আমাকে আমার আল্লাহ আপনার কাছে পাঠিয়ে দিয়েছে। বলি সুবহানাল্লাহ। হযরত মরিয়ম এবার বলেন, হায় হায়, এখন তো আরো পেরেশানির কথা বলে ফেললেন। কারণ সন্তানের কথা বলতেছেন, সন্তান কেমনে হইবে? আর সন্তান কি যেমন তেমন সন্তান হইলেই চলে? এই কারণে তিনি সাথে সাথে বলতে শুরু করলেন, قالت أنى يكون لي غلام ولم يمسسني بشر ولم أك بغيا। হযরত মরিয়ম চিৎকার করে বললেন, আন্না ইয়াকুনু লি গুলাম, পেরেশানির কথা, সন্তান আমার কেমনে হইবে? সন্তান আসার দুইটা ব্যবস্থা, একটা ব্যবস্থা বৈধ বিবাহ শাদী, আরেকটা ব্যবস্থা অবৈধ হারামকারীর মাধ্যমে। আমার তো কোনো অবৈধ সন্তানের ব্যবস্থা নাই, আমার বৈধ কোনো সন্তানের ব্যবস্থা নাই, কেননা আমার কোনো বিবাহ হয় নাই।
কেননা আমি কোনো খারাপ নারী নই, বিবাহের মাধ্যমে বৈধ সন্তান হবে এমনটার সুযোগ নাই, অবৈধ সন্তান আসতে পারে না, কারণ আমি কোনো খারাপ মহিলা নই। আল্লাহ বলেন আন্না ইয়াকুনু লি গুলাম ওয়ালাম ইয়ামসাসনি বাশার, আমার বিবাহ হয় নাই, ওয়ালাম আকু বাগিয়া, আমি খারাপ কোনো মহিলাও না, বৈধ সন্তান আসবে না, অবৈধ সন্তানের কোনো চিন্তাও করা যায় না। সঙ্গে সঙ্গে আল্লাহর পক্ষ থেকে জিবরাইল আমিন জবাব দিয়া বলতেছেন ক্বালা কাযালিক, মহান আল্লাহ জানাইয়া দিয়েছেন আপনার সন্তান নাকি আল্লাহর কুদরতে এমনিতেই হয়ে যাইবে, আপনার সন্তান আল্লাহর কুদরতে এমনিতেই হয়ে যাবে। আপনার সন্তান আল্লাহর কুদরতে এমনিতেই হয়ে যায়। প্রশ্ন হচ্ছে আল্লাহর কুদরতে সন্তান কেমন করে হইবে? বলেন যে কাযালিকি, এমনিতেই হয়ে যাইবে। কেমনে? ওয়াইন্নামা আমরুহু ইযা আরাদা শাইআন আইয়াকুলা লাহু কুন ফায়াকুন। আল্লাহ চাইলে আসমান বানাইয়া দেন, আল্লাহ চাইলে জমিন বানাইয়া দেন, আল্লাহ চাইলে পাহাড়কে সাগর বানাইতে পারেন, আল্লাহ চাইলে সাগরকে পাহাড় বানাইতে পারেন নাকি পারে না? ক্বালা কাযালিকি, মহান আল্লাহ বলে দিয়েছেন আপনার এমনি সন্তান হয়ে যাইবে। ক্বালা রাব্বুকি হুয়া আলাইয়া হাইন, মহান আল্লাহ জানাইয়া দিয়েছেন সাত আসমান সাত জমিন যেই আল্লাহ বানাইতে পারেন, সেই আল্লাহর জন্য মাত্র একটা সন্তান আপনাকে দেওয়া, সেই বিষয়টা মোটেও কঠিন না। ক্বালা রাব্বুকি হুয়া আলাইয়া হাইন, বরং আল্লাহ বলে দিয়েছেন সেই কাজটা তার জন্য শুধু সহজ না, বরং অতি সহজ হয়ে গেছে। বলি সুবহানাল্লাহ। কেন আমার সন্তান দেওয়া লাগছে? আল্লাহ বলেন ওয়ালিনাজআলাহু আয়াতাল লিন্নাস ওয়া রাহমাতাম মিন্না ওয়া কানা আমরাম মাকদিয়া। বলেন যে দুইটা কারণে আপনাকে সন্তান দেওয়া হইবে। একটা কারণ হইতেছে আপনার প্রতি দয়া প্রদর্শন করা, দ্বিতীয় নম্বর কারণ হইতেছে আল্লাহর পক্ষ থেকে আল্লাহর কুদরত প্রদর্শন করা। আল্লাহ চাইলে পিতা ছাড়াও সন্তান দিতে পারেন। পরবর্তীতে শেষ কথা, চূড়ান্ত পর্যায়ের কথা বলে দিয়েছেন ওয়া কানা আমরাম মাকদিয়া, ফয়সালা হয়ে গেছে। অতএব আপনি চাইলেও সন্তান, না চাইলেও আপনাকে সন্তান দেওয়া হবে। আপনার ইচ্ছাতে নয়, কার ইচ্ছাতে হবে? আল্লাহর ইচ্ছাতে আপনাকে সন্তান দেওয়া হবে। অতএব সন্তান দেওয়ার একমাত্র মালিককে, আরো জোরে বলতে হবে, সন্তান দেওয়ার একমাত্র মালিককে, হায়াতের একমাত্র মালিককে, মৌতের একমাত্র মালিককে। অতএব যিনি হায়াতের মালিক, যিনি মৌতের মালিক, যিনি সন্তান দেওয়ার মালিক, যিনি ইজ্জতের মালিক, যিনি জিল্লতের মালিক, যিনি সব জায়গায় বিরাজমান, যিনি সব সময় মুশকিল কুশা, যিনি হাজতের রওয়া, তিনি হইতেছেন একমাত্র ইবাদতের উপযুক্ত, তিনি একমাত্র সিজদার উপযুক্ত। কোন মখলুককে সিজদা করা যাবে না, কোন মখলুকের কাছে চাওয়া যাইবে না, মখলুকের নামে মান্নত করা যাইবে না, মখলুকের নামে নিয়াজ করা যাইবে না। কিছু যদি চাইতে হয় আল্লাহর কাছে চাইতে হবে, মান্নত যদি করতে হয় আল্লাহর নামেই করতে হবে। যিনি সব জায়গায় বিরাজমান, তিনি সব কিছুর মুশকিল কুশা যিনি হবেন, একমাত্র তার সামনে মাথা নত করা হবে। এর বাইরে কিছু করা যাবে? অবশ্যই করা যাবে। এবার বলতেছেন সন্তানের কিন্তু ফায়সালা হয়ে গেছে, ওয়া কানা আমরাম মাকদিয়া, ফায়সালা হয়ে গেছে সন্তান দিয়ে। তাফসীরে জালালাইনের মধ্যে বলা হয়েছে হযরত মরিয়ম আলাইহিস সালামের সামনে জিবরাইল আমিন একটা খেজুর ধরলেন, আর খেজুর ধরে বললেন আপনি এই খেজুরটা খান। উনি খেজুর খাইছেন, খাওয়ার সাথে সাথে আল্লাহর কুদরতে তার পেটের মধ্যে সন্তান, আর সন্তান মুহূর্তের মধ্যে ভূমিষ্ঠ হয়ে তার কোলের মধ্যে চলে আসছে। পৃথিবীর সাধারণ যে সমস্ত সন্তান তাদের জন্য 10 মাস 10 দিন গর্ভে থাকতে হয়, কিন্তু আল্লাহর কুদরতের জন্য মুহূর্ত সময় হয়ে যায়। ঠিক কিনা বলেন? অন্য একটা রিওয়ায়াতের মধ্যে আসছে, পাঞ্জাবির যে হাতল দেখেন, এটা আমার পাঞ্জাবিটার দিকে তাকান, এটার হাতলটার মধ্যে তিনি বলছেন কত সতর্ক। পুত পবিত্র হযরত মরিয়ম আলাইহিস সালাম ওনার হাতের মধ্যে স্পর্শ করেন নাই, বরং সেখানের মধ্যে পাঞ্জাবি কাপড়ের
মধ্যে আস্তিনের মধ্যে ধরলেন, আর সেখানের মধ্যে ধরে ফু দিয়ে দিলেন। সামান্য একটু ফু দেওয়ার সঙ্গে সঙ্গে আল্লাহর কুদরতি তার পেটে সন্তান অনুভব হয়ে যায়, সন্তান ভূমিষ্ঠ হয়ে যায়। সন্তান ভূমিষ্ঠ হইয়া তার কুলের মধ্যে চলে আসে। তাফসীরের কিতাবের মধ্যে লেখছে, এই সকল কাজ করতে 1 ঘন্টা 1 মিনিট 1 সেকেন্ডও লাগে নাই, একটা মুহূর্তের মধ্যে 3টা কাজ হয়ে গেছে। আরো জোরে কোন সুবহানাল্লাহ। আল্লাহ এটা পারেন নাকি পারেন না? আল্লাহর জন্য কোনো সমস্যা আছে? আমার আপনার জন্য অবশ্যই সমস্যা হইতে পারে, কিন্তু মহান আল্লাহর কুদরতের সামনে সবকিছু তুচ্ছ, ঠিক কিনা বলেন? হযরত মরিয়ম আলাইহিস সালাম এবার কুলে সন্তান পাইয়া বড় খুশি, মাতৃত্বের স্বাদ পূর্ণ হয়ে গেল। মনে মনে ভাবতেছেন, আহারে কিছুক্ষণের জন্য হারায় গেছেন সন্তান। সুবহানাল্লাহ। কারণ এটা তো কল্পনার মধ্যে, হঠাৎ করে আল্লাহর কুদরতে তার বুকের মধ্যে এমন ভাবে সন্তান চলে আসতেছে। নারীদের সবচেয়ে বড় এবং পরম প্রাপ্তি হচ্ছে মা ডাক শুনতে পাওয়া। এর চাইতে তৃপ্তির আর কিছু হইতে পারে না। তার দুঃখ কষ্ট প্রসব যন্ত্রণা সবকিছু মুহূর্তের মধ্যে দেখবেন মহিলারা বলতে থাকে, এই বাচ্চাটা নিয়ে কুলে দেও। কয় নাকি কয় না? তো বাচ্চাটা যখন কুলে দিবে, কুলে পাওয়ার সাথে সাথে মা তার প্রাণ যেমন জুড়ায় যায়, সন্তানও কান্নাকাটি বন্ধ করে দেয় সঙ্গে সঙ্গে। হযরত মরিয়ম আলাইহিস সালাম দেখতেছেন যে এবার সন্তান কুলে বুকের মধ্যে জড়ায় ধরছেন, আর মনে করতেছেন যে আহ কত শান্তি, আমার একটা ছেলে আছে। কয়েকদিন পরে এই ছেলেটা বড় হইবে, আর এই ছেলেটা তখন একটু বড় হইয়া হাঁটতে শুরু করবে। হাঁটতে হাঁটতে পুরা বাড়িতে দৌড়াবে, আর এমন ভাবে টক 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 করে যখন হাঁটতে থাকবে, আমি তাকায় তাকায় দেখবো সে খেলা করতেছে, বালু দিয়ে খেলতেছে, আবার এইভাবে গড়ায় পড়তেছে, দৌড়ায় যাইবো। একবার কান্না করবে, একবার আমি তার সাথে মান অভিমান করব, একবার সে আমার সাথে মান অভিমান করবে, একবার আমি তাকে ধমক দিয়ে কাঁদিয়ে দিব, আরেকবার এমন যে তার কারণে আমাকে কাঁদতে হবে। এমন সব জল্পনা কল্পনার মধ্যে কিছু সময়ের জন্য হারিয়ে গেছেন, মনে না? দেখবেন মানুষ অনেক সময় বিমোহিত হয়ে যায়, অতি আনন্দে থাকলে কখনো কখনো সেই সব কথাগুলি ভুলে থাকে। হযরত মরিয়ম আলাইহিস সালাম কল্পনার রাজ্যে হারিয়ে গেলেন। হযরত মরিয়ম আলাইহিস সালাম কল্পনার রাজ্যে যখন হারিয়ে গেলেন, এবার তিনি সন্তানকে বুকে নিয়ে চরম এবং পরম সুখ শান্তি অনুভব করলেন। আল্লাহ কতক্ষণ পর্যন্ত তাকে এই অবস্থার মধ্যে রাখছে এটা তিনি নিজেও বলতে পারেন। হযরত মরিয়ম আলাইহিস সালাম এতক্ষণ পরে হঠাৎ করে কল্পনার রাজ্য থেকে বাস্তবে ফিরে আসছেন। আরে এই সন্তান আমার, সন্তানের বাবাকে। এখন আস্তে আস্তে আনন্দ থেকে আস্তে আস্তে বাস্তবতায় ফিরে আসতেছে। এই সন্তানের বাবাকে এবার বলতেছে, না বাবা তো পরিচয় নাই, বাবা এখানে তো কোনো বিষয় নাই। আল্লাহর কুদরতে এমন ভাবে সন্তান আমার কুলের মধ্যে আসছে। জিবরাইল আমিন সেখান থেকে অদৃশ্য হয়ে গেলেন, জিবরাইলের অস্তিত্ব সেখানের মধ্যে নাই, তিনি তার পথে চলে গেলেন। হযরত মরিয়ম আলাইহিস সালাম কুলে সন্তান বুকের মধ্যে জড়াইয়া ধরে কিছু সময় হারিয়ে গেল, এবার বাস্তবে ফিরে এসে বলতেছেন, না না এই সন্তান নিয়ে তো সুখ স্বাচ্ছন্দ্যের কিছু নাই, এই সন্তান বরং এটা আনন্দের বদলা একটা বিপদ। অতএব যেই সন্তানের বাবার পরিচয় দেওয়া যাবে না, এই সন্তান নিয়ে আমি কি করব? মনে মনে চিন্তা করতেছেন যে না এই সন্তান রাখা যাবে না, এটাকে ফেলে দিতে হবে। এই সন্তানকে রাখা যাবে না, ফেলে দিতে হবে, কারণ এই কোনো বাবার পরিচয় নাই। মুহূর্তের মধ্যে আবার চিন্তা করতেছেন সন্তানের দোষ কোথায়? এই সন্তানের কোনো দোষ আছে, অপরাধ আছে, কোন অন্যায় আছে? হযরত মরিয়ম আলাইহিস সালামের কোনো অপরাধ আছে, অন্যায় আছে? কিছুই যদি না থাকে তাহলে হযরত মরিয়ম আলাইহিস সালাম এবার মনে মনে চিন্তা করতেছেন ফেলে দিব কেন? তার তো কোনো দোষ খুঁজে পাই না, অপরাধ নাই, আমারও কোনো অপরাধ নাই, তাহলে কি করতে হবে? না এই সন্তানকে রাখতেই হবে। বাস দুটানা পূরণের মধ্যে পড়ে গেলেন। একবার বলেন সন্তান ফেলে দাও, একবার বলেন এই সন্তানকে ফেলানো যাবে না, একবার বলেন যেই সন্তানের বাবার পরিচয় নাই সেই সন্তান সম্মানের না, আরেকবার বলেন আল্লাহর কুদরতে যে সন্তান আমাকে আমার আল্লাহ দিয়েছেন, অতএব সেই সন্তানের ব্যাপারে অন্য কোনো চিন্তাই করা যাবে না। 7-5 ভাবতে শুরু করলেন, যার কথা এখানের মধ্যে বলা হয়েছে ফাহামালাতহু ফান্তাবাযাত বিহি মাকানান কাসিয়া।
হযরত মরিয়ম আলাইহিস সালাম এবার সামনের দিকে হাঁটতে শুরু করলেন। হযরত মরিয়ম আলাইহিস সালাম মনে মনে চিন্তা করেন এই সন্তানকে ফেলে দিতে হইবে। আবার বলেন ফেলানো যায় না। সামনের দিকে হাঁটতেছেন, ঠিকানাবিহীন এক ঠিকানার খুঁজে তিনি বের হয়ে যান। সামনের দিকে অগ্রসর হয়ে যান, আরো সামনের দিকে অগ্রসর হয়ে যান। লোকালয় থেকে খানিকটা জঙ্গলের দিকে চলতে শুরু করলেন। সামনে চলে গেলেন, সেখানের মধ্যে গিয়া দেখলেন উঁচু একটা মাটির ঢিবি। সেই মাটির ঢিবি, মাটির টিলার উপরে একটা মরা খেজুর গাছ। জঙ্গলের ভিতরের মধ্যে সেই খেজুর গাছের মধ্যে হেলান দিয়া এবার বসলেন। আর সেখানের মধ্যে বসে বসে এক পর্যায়ে চিন্তা করতে শুরু করলেন, হায় হায়, যেই সন্তানের বাবার পরিচয় বলা যায় না, সেই সন্তানকে কেমন করে, কিভাবে সেই সন্তানকে কেমন করে রাখা যায়। আবার মনে মনে চিন্তা করলেন, এমন সন্তানের চেহারা দেখার আগে আগে যদি আমার মৃত্যু হয়ে যায় তো কতই না ভালো ছিল। কোরআনের ভাষায় বলা হইতেছে, খেজুর গাছের মরা খেজুর গাছের মধ্যে হেলান দিয়া বসলেন। আর ডেকে ডেকে বলতেছেন, হায় আফসোস, এমন একটা মুহূর্তের আগে আগে যদি আমার মৃত্যু হয়ে যাইত। ওয়াকুনতু নাসিয়াম মানসিয়া, আর যদি এমন ভাবে আমি নিস্তেনাবুদ হয়ে যাইতাম, মরিয়ম নামে আমার কোন পরিচয় পৃথিবীর মানুষ যদি জানতে না পারতো, আমার যদি জন্ম না হইতো, আমার যদি মৃত্যু না হইতো, আমি এমন ভাবে যদি ঘাস হয়ে যাইতাম, আমি যদি এমন ভাবে অন্য কোন জীবজন্তু হয়ে যাইতাম, মরিয়ম নামে একজন ভালো মহিলার পরিচয় যদি পৃথিবীর মানুষ না জানতো, কতই না ভালো ছিল। আজকে আমি যদি মরে যেতাম। অতএব বারবার তিনি চিৎকার করে বলতে শুরু করলেন, ইয়া লাইতানি মিত্তু ক্বাবলা হাদা, ইয়া লাইতানি মিত্তু ক্বাবলা হাদা, ইয়া লাইতানি মিত্তু ক্বাবলা হাদা। হায় আফসোস, আমার যদি মৃত্যু হয়ে যায় তো কতই না ভালো ছিল। হযরত মরিয়ম আলাইহিস সালাম পেরেশান, অথচ তার কোনো অপরাধ ছিল না, তার ছেলের কোনো অপরাধ ছিল না। কারণ এই সব কিছুর মালিক একমাত্র আল্লাহ, ঠিক কিনা? অতএব সেই আল্লাহ ইজ্জতের মালিক কিনা? যে আল্লাহ হায়াতের মালিক, সেই আল্লাহ ইজ্জতের, সেই আল্লাহ জিল্লতের মালিক। হায়াতের মালিক যেমন, ইজ্জতের মালিকও তিনি তেমনি, জিল্লতের মালিক তিনি তেমনি। অতএব যেই আল্লাহ সন্তান দিয়েছেন, সেই আল্লাহর জন্য অবশ্যই দায়িত্বের মধ্যে পড়ে যায় তার ইজ্জতের হেফাজত করা। অতএব আমার আল্লাহ সেই ব্যবস্থা নিলেন। আর এক পর্যায়ে বললেন, উঁচা মাটির ঢিবি, যেখানের মধ্যে একটা মরা খেজুর গাছ, উঁচু জায়গার মধ্যে মরা খেজুর গাছের মধ্যে হেলান দিয়া বসলেন। যেমন ধরুন আমাদের স্টেজ, স্টেজটা উঁচা আছে, তার মধ্যে চেয়ার আছে, চেয়ারের মধ্যে আমরা হেলান দিয়া বসছি, কিন্তু নিচের মাটি আল্লাহ রাব্বুল আলামিন সেখানের মধ্যে কুদরত লাগাই দিয়েছে। নিচের মাটির মধ্যে আমার আল্লাহ এবার কুদরত লাগাই দিলেন। যেখানের মধ্যে নিরালায় নিভৃতে একাকী জঙ্গলের মধ্যে হযরত মরিয়ম আলাইহিস সালাম মৃত্যু কামনা করে বারবার চিৎকার করতেছিলেন। সেখানে তার চিৎকার এবং কান্নার শব্দ শোনার মতো কেউ ছিল না। বাতাসের মধ্যে যার চিৎকার মুহূর্তের মধ্যে মিশে যাচ্ছিল, সেখানের মধ্যে হঠাৎ করে লক্ষ্য করলেন হযরত মরিয়ম আল্লাহ রাব্বুল আলামিন নিচের মাটির মধ্যে আল্লাহর কুদরতকে দেখতে পাই। সেখানের মধ্যে আল্লাহর কুদরতে মাটির জবান খুলে দেয়। মাটির মধ্যে হইতে এবার শব্দ বের হয়ে গেছে, মানুষের মতো কথাবার্তা বলতে শুরু করতেছে। যেখানের মধ্যে মানুষের মতো মাটি কথাবার্তা বলে আর বলে, হে মরিয়ম, সন্তান তোমাকে কে দিল? মরিয়ম বলেন, আমার আল্লাহ দিছে। সন্তানের মালিক কে? মরিয়ম বলেন, আমার আল্লাহ। তোমার কোনো অপরাধ আছে? বলেন, আমার কোনো অপরাধ নাই। তোমার সন্তানের কোনো অপরাধ আছে? তিনি উত্তর দিলেন, আতা আমার সন্তানের কোনো অপরাধ নাই। এবার মাটি বলতেছেন, সাবধান, যেই আল্লাহ সন্তান দিয়েছেন, যেই আল্লাহ সন্তান দিয়েছেন, সেই আল্লাহ তোমাকে ইজ্জত দিবেন।
ইজ্জত হেফাজতের মালিক তিনি। অতএব ঘাবড়াইবার কিছু নাই। অতএব মাটি তাকে সান্ত্বনা দিচ্ছে, সান্ত্বনা তার প্রভুত বাক্য হয়ে গেছে। আর বলতেছে, শোনো, যে আল্লাহ রাব্বুল আলামিন তোমাকে সন্তান দিল, সেই আল্লাহ রাব্বুল আলামিনের কুদরত দেখো কেমন করে মাটিতে প্রকাশ পায়। মাটির মধ্যে আল্লাহর কুদরত প্রকাশ পায়। মাটি আবার ডাক দিয়ে বলতেছেন, দেখো দেখো কি ধরনের কুদরত রয়েছে। কোরআনের ভাষায় বলা হইতেছে, কোরআন এমন ভাবে ঘোষণা দিয়া বলতেছে, মাটি ডাক দিয়া বলেন, ফানাদাহা মিন তাহতিহা আল্লা তাহজানি। মাটি ডাক দিয়া বলতেছেন, নাদাহা মিন তাহতিহা, তাহতিহা মানে নিচে, নিচের মাটি তাকে আহ্বান করে আর ডেকে ডেকে বলি, আল্লাহ তাহজানি, পেরেশান হওয়ার কোনো কারণ নাই। সুবহানাল্লাহ। আল্লাহ তাহজানি, তুমি পেরেশান হও না, পেরেশান হওয়ার দরকার নাই। কদ জাআলা রাব্বুকি তাহতাকি সারিয়া। তাকে দেখো, শুষ্ক বালুকাময় একটা প্রান্তর, যেখানের মধ্যে পাথর আর বালু ছাড়া কিছুই নাই। সেই প্রান্তরের মধ্যে তাকায় দেখো, আল্লাহর কুদরত সেখানের মধ্যে প্রকাশ পাইতেছে। কদ জাআলা রাব্বুকি তাহতাকি সারিয়া। দেখো দেখো, পাথরগুলি ফেটে মরুভূমির বালু ভেদ করে কেমন করে জমজমের পানির মতো ঠান্ডা শীতল একটা পানির নহর এবং ফোয়ারা হয়ে গেছে। কদ জাআলা রাব্বুকি তাহতাকি সারিয়া। দেখো দেখো, তার নিচ দিকে তাকাইয়া দেখো একটা ফোয়ারা হয়ে গেছে, যেখানের মধ্যে শুধু ফোয়ারা, শুধু তা নয়, আরো কিছু আল্লাহর কুদরত রয়েছে। কেমন কি ধরনের কুদরত রয়েছে? বলেন যে দেখো, তোমার পিছনে কি দেখা যায়? বলেন যে আমার পিছনে একটা মরা খেজুর গাছ রয়েছে। এবার তিনি বলতেছেন, শুনো, এবার তুমি তোমার একটু খেজুর গাছের কুদরতের দিকে তাকাও। তুমি দাঁড়িয়ে যাও, দাঁড়িয়া সেখানের মধ্যে খেজুর গাছের মরা ঢাল রয়েছে, মরা ঢালের মধ্যে তুমি ধরো, ধরার পরে একটু নাড়াচাড়া দাও, সেখানের মধ্যে দেখবি আল্লাহর কুদরত সেখানেও অপেক্ষা করে। ওহুজ্জি ইলাইকি বিজিযইন নাখলা তুসাকিত আলাইকি রুতাবান জানিয়া। দাঁড়িয়ে যাও, সেখানে আল্লাহর কুদরত অপেক্ষা করতেছে। হযরত মরিয়ম আলাইহাস সালাম আস্তে করে দাঁড়ায় গেলেন। এবার আস্তে করে তিনি হাত বাড়াইলেন, মরা ঢালের মধ্যে ধরলেন, ধরার পরে একটা নাড়া দিলেন। নাড়া দেওয়ার সঙ্গে সঙ্গে আল্লাহর কুদরত প্রকাশ পাওয়া যায়। মুহূর্তের মধ্যে মরা গাছ, সেই মরা গাছের মধ্যে কাঁচা কাঁচা পাতা গজাইতে শুরু করেছে। আরো জোরে কোন সুবহানাল্লাহ। মরা গাছ, সেখানের মধ্যে আল্লাহর কুদরতে কাঁচা কাঁচা পাতা গজাইতে শুরু করলো। সঙ্গে সঙ্গে ফুল হয়ে যায়, সঙ্গে সঙ্গে ফুল থেকে ফল হইতে শুরু করি, সঙ্গে সঙ্গে ফল হওয়ার সাথে সাথে এগুলি বড় হয়ে যায়। বড় হইয়া হরেক রকম রকমারি খেজুর, খেজুরের মধ্যেও দেখা যাইতেছে দামি এক পর্যায়ের খেজুর। সেই খেজুরগুলি হযরত মরিয়ম আলাইহাস সালাম তার মুখের সামনে জান্নাতের নমুনা হইয়া এমন ভাবে পাকা পাকা খেজুরগুলি দুলতে শুরু করেছে। বলি সুবহানাল্লাহ। কুরআন ঘোষণা দিয়ে বলতেছেন, ওহুজ্জি ইলাইকি বিজিযইন নাখলা তুসাকিত আলাইকি রুতাবান জানিয়া। ওহুজ্জি ইলাইকি বিজিযইন নাখলা তুসাকিত আলাইকি রুতাবান জানিয়া। ডাক দিয়া বলতেছেন, এবার তুমি দেখো আল্লাহর কুদরত প্রকাশ পেয়ে গেছে। হযরত মরিয়ম আলাইহাস সালাম প্রবোধ পেয়ে গেলেন, সান্ত্বনা পেয়ে গেলেন। সান্ত্বনার এক পর্যায়ে দেখলেন আসলেই তো এমনটা কুদরত দেখা গেছে। আল্লাহর কুদরতে মাটি কথা বলল, আল্লাহর কুদরতে পাথর ফেটে সেখান থেকে ঝর্ণা প্রবাহিত হয়ে গেল, আল্লাহর কুদরতে মরা খেজুর গাছ জিন্দা হয়ে গেল, আল্লাহর কুদরতে মুহূর্তের মধ্যে খেজুর তার সামনে দুলতে শুরু করলো। কিন্তু এই পর্যায়ে মুহূর্তের মধ্যে আবার চিন্তা করলেন, কুদরতের কথা তো আমি জানি, জনগণ তো দেখে নাই। আছে কোথায়? বাড়িতে না জঙ্গলে? আরো জোরে বলতে হবে। তো জঙ্গলের মধ্যে কেউ নাই,
এই কুদরত আমি দেখতেছি। আমার বাড়ির মধ্যে একটা মরা খেজুর গাছ যদি থাকতো, এই মরা খেজুর গাছটাকে দেখাইয়া বলতে পারতাম, দেখো না গতকালকের মরা খেজুর গাছ আজকে কেমন করে জিন্দা হয়ে গেল, গতকালকের মরা খেজুর গাছের মধ্যে আজকে কেমন ফসল হয়ে গেল। এটা তো বলতে পারতাম বাড়িতে হইলে। জঙ্গলে কি বলবো? সান্ত্বনা যা একটু পাইছিল, মুহূর্তের মধ্যে আবার সেই সান্ত্বনার মধ্যে যুক্তি চলে আসতেছে। মানুষের সামনে জবাব দেওয়ার কোনো ব্যবস্থা নাই। এবার তিনি আবার চিৎকার করে বলতে শুরু করলেন, ইয়া লাইতানি মৃত্যু ক্বাবলা হাদা ওয়া কুনতু নাসিয়াম মানসিয়া। হায় আফসোস, যদি এমন একটা দিবসের আগে আগে আমার যদি এমন মৃত্যু হয়ে যাইত, এটাই আমার জন্য ভালো ছিল, কারণ আমার মৃত্যু ছাড়া এখানের মধ্যে অন্য কিছু হয় না। মানুষের সম্মান, ইজ্জত সম্মানের চাইতে জীবনের দাম খুব বেশি না, বরং ইজ্জত হেফাজতের জন্য নিজের জীবনকে উৎসর্গ করা যায়, ঠিক কিনা বলে? হযরত মরিয়ম আলাইহিস সালাম, উনাকে আবার যখন চিৎকার করতে শোনা গেছে, তখন আবার মাটি কথা কয়। সুবহানাল্লাহ। দায়িত্বশীল এখানে কে আছেন? হুজুরের খবর কি বলেন? দায়িত্বশীল এখানে কেউ আছেন? কেউ নাই? মেরে মুহতারাম দোস্ত বুজুর্গ, হযরত মরিয়ম আলাইহিস সালাম এবার সান্ত্বনা যাও পাইছিলেন, কিন্তু এই সান্ত্বনার মধ্যে আবার আরেকটা নোকতা লেগে গেছে, ঠিক কিনা বলেন? এখন কয় যে কি করা যায়? মাটি বলতেছে সাবধান, পেরেশান হইও না। কেন? পেরেশানির কোনো কারণ নাই, কারণ এখানের মধ্যে আল্লাহর কুদরত যদি তুমি দেখায় দিতে পারো তাহলে যথেষ্ট, কিন্তু কুদরত তো আমি জঙ্গলে দেখাইতে পারি না। হযরত মরিয়ম আলাইহিস সালামকে মাটি এবার বলতেছে, আচ্ছা বলো তো তোমার সমস্যাটা কি? ও সমস্যা হইলো আমার ইজ্জতের সমস্যা, সমস্যা হইলো আমার সন্তান। এবার বলতেছেন, তাহলে তুমি চিন্তা করো না, একটা কাজ করো, তোমার যদি সমস্যা হয়ে থাকে সন্তান নিয়ে লুকালয়ে যাইতে পারো না, তোমার যদি সমস্যা হয়ে থাকে মানুষের সামনে কোনো জবাব দিতে পারো না, তাহলে তুমি জনগণের কাছে লুকালয়ে বাড়িতে যাওয়ার দরকার নেই। বাড়িতে যাওয়ার দরকার নাই, বরং তুমি এখানের মধ্যেই অবস্থান করতে থাকো, এখানেই থাকো, এখানের মধ্যেই তুমি থাকো। কারণ এখানে থাকার সকল ব্যবস্থা কুদরতিভাবে আল্লাহর পক্ষ থেকে হয়ে গেছে। পানির ব্যবস্থা আছে না নাই? খেজুরের ব্যবস্থা আছে না নাই? বরং খেজুর বর্তমান বিজ্ঞানীরা তো এটা বলেন, খেজুর এমন একটা বরকতপূর্ণ ফল, একজন মানুষ যদি অন্য কিচ্ছু না খায়, শুধু খেজুর খায়, তাহলে এই মানুষটা খেজুর খায় বেঁচে থাকতে পারবে, তার কোনো ভিটামিনের সমস্যা হবে না। এই যদি অবস্থা হয়ে থাকে তাহলে তোমার পানির ব্যবস্থা আছে, খেজুরের ব্যবস্থা আছে, বাড়িতে যাইবা কেন? তুমি এখানেই থাকো, দরকার মতো খেজুর খাও আর পানি খাও। সুবহানাল্লাহ বলি। কোরআন ঘোষণা দিতেছে, ফাকুলি ওয়াশরাবি, বাড়িতে যাওয়ার দরকার নাই, তুমি বরং খেজুর খাও। ওয়াশরাবি, আর যদি পানির প্রয়োজন পড়ে ঝর্ণা থেকে পানি খাইবা। ওয়াকাররি আইনা, আর নিজের সন্তানকে দেখে দেখে নিজের কলিজাটা ঠান্ডা করো। ফাইম্মা তারাইন্না মিনাল বাশারি আহাদা ফাকুলি ইন্নী নাযারতু লিররহমানি সাওমান ফালান উকাল্লিমাল ইয়াওমা ইনসিয়া। অতএব এখানে থাকা অবস্থায় যদি তুমি কাউকে দেখো তাহলে বলে দাও যে আমি রোজা রাখছি, আর সেই কালে রোজা রাখলে কথা বলা নিষেধ ছিল, কথা বললে রোজা ভাঙবে। অতএব ব্যবস্থা করে দিছে, কি করবা? ফাকুলি, খেজুর খাও, ওয়াশরাবি, পানি পান করো, ওয়াকাররি আইনা, কলিজার টুকরা নিজের সন্তানের দিকে সন্তানের চেহারার দিকে তাকায়া কলিজাটা ঠান্ডা করো। ফাইম্মা তারাইন্না মিনাল বাশারি আহাদা, যদি তুমি কোনো মানুষকে দেখতে পাও, তোমাকে যদি কোনো মানুষ দেখতে পাই, ফাকুলি ইন্নী নাযারতু লিররহমানি সাওমা, তুমি তাকে বলে দাও দয়াময় আল্লাহর জন্য আমি রোজার মান্যতা রাখছি, অতএব আমি রোজা রাখছি। ফালান উকাল্লিমাল ইয়াওমা ইনসিয়া, অতএব আজকে আমি অবশ্যই তোমার সাথে কথাবার্তা বলবো না। কথাবার্তা
যদি না বলে তাহলে বুবা মানুষের তো শত্রু নাই। বলে না যে বুবা মানুষ মুখ বধির যারা তাদের জন্য কোনো শত্রু থাকে না। এবার বলতেছে তুমি এখানেই থাকো, খেজুর খাও, পানি খাও, নিজের কলিজার টুকরার সাথে খেলামেলা করো, আর তুমি সেখানের মধ্যে রোজা রাখতে থাকো। অতএব হযরত মরিয়ম আলাইহিস সালামকে সেই কর্মশালা দিয়া আল্লাহ রাব্বুল আলামিন জঙ্গলের মধ্যে কিছুদিন রেখে দিলেন। কিতাবের মধ্যে লেখছে তিনি 3 দিন সেখানে অবস্থান করেন। 3 দিনের এই কর্মশালা যখন শেষ হয়ে যায় তখন আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে হুকুম হয়ে যায়, এবার তুমি তোমার সন্তানকে নিয়ে বাড়িতে যাও। ও সন্তানকে নিয়ে বাড়িতে যাইবো, হ্যাঁ হ্যাঁ সন্তানকে নিয়ে বাড়িতে যাও। আমার ইজ্জত, ওই ইজ্জতের মালিক আল্লাহ। ইজ্জতের মালিক আল্লাহ। সন্তানের প্রশ্নে মানুষ যে বহুমুখী প্রশ্ন বানে জর্জরিত করবে, তার জবাব ও জবাবের চিন্তা তুমি করবা না, এর ব্যবস্থাটাও আল্লাহ করে ফেলবেন। অতএব তুমি এবার আল্লাহর উপর ভরসা করে 3 দিন পরে নির্দেশ পাইয়া তিনি এবার বাড়ির দিকে রওনা হয়ে গেছেন। কুরআনের মধ্যে বলতেছে সন্তানকে বুকে চেপে ধরে হযরত মরিয়ম আলাইহিস সালাম বাড়ির দিকে রওনা হয়েছে। আল্লাহ বলেন ফাতাত বিহি কওমাহা তাহমিলুহু, সন্তান কুলে নিয়ে সমাজের মধ্যে গেলেন। এবার যেমনটা ভয় করেছিল তেমনটা হয়ে গেছে। ক্বালু ইয়া মারইয়াম লাকাদ জিইতি শাইআন ফারিয়া, ক্বালু ইয়া মারইয়াম, সকলেই বলতে শুরু করলেন হে মারইয়াম, লাকাদ জিইতি শাইআন ফারিয়া, তুমি তো সাংঘাতিক একটা খারাপ কাজ করে বসলা, সাংঘাতিক খারাপ কাজ করলা। লোকেরা বলে খারাপ কাজ করলো। হযরত মরিয়ম আলাইহিস সালাম কথাবার্তা বলেন না, বলেন যে তুমি সাংঘাতিক খারাপ কাজ করলা। কোন ধরনের খারাপ কাজ করলো? বলেন যে সন্তান কেমন করে আসছে, সন্তান আসা তো কোনো খারাপ না। বলেন যে না না, যেই সন্তানের পিতার পরিচয় নাই এমন সন্তান অবশ্যই খারাপ, কোনো সন্দেহ নাই। লাকাদ জিইতি শাইআন ফারিয়া, হে মরিয়ম মারাত্মক খারাপ কাজ করেছো। শুধু তাই নয়, হযরত মরিয়ম আলাইহিস সালামকে এবার গালিগালাজ শুরু করে দিল। হযরত মরিয়ম আলাইহিস সালামকে কটু বাণে জর্জরিত করতে শুরু করলো। এক পর্যায়ে তার বাবা মাকে নিয়ে কটু কথা বলতে শুরু করলো, ভাইকে নিয়ে কটু কথা বলতে শুরু করলো। এক পর্যায়ে বলতে শুরু করলো, খুঁটা দিয়া বলেন, ডাক দিয়া বলতেছেন ইয়া উখতা হারুন, হে হারুন নবীর বোন, মা কানা আবুকি মারআ সাউইন ওয়া মা কানাত উম্মুকি বাগিয়া। একদিক থেকে হারুন নবীর বোন বলে তাকে কেমন একটা কটাক্ষ করলো। হারুন নবীর বোন হইয়া এত খারাপ কাজ তুমি কেমনে করতে পারো? মা কানা আবুকি মারআ সাউইন, তোমার আব্বা কোন ধরনের বদমাশ পর্যায়ের মানুষ ছিল না। ওয়া মা কানাত উম্মুকি বাগিয়া, তোমার মা কোন ধরনের বেশ্যা নারী ছিল না। নাউযুবিল্লাহ। একদিক থেকে বদমাশ বলে বাবাকে গালি দিল, বেশ্যা বলে মাকে গালি দিল। হারুন নবীর বোন বলে এমন ভাবে খুঁটা দিয়া কথাবার্তা বলল। ডাক দিয়া বলতেছে ইয়া উখতা হারুন, মা কানা আবুকি মারআ সাউইন ওয়া মা কানাত উম্মুকি বাগিয়া। তোমার মতো এমন ভালো মানুষ, তুমি একজন মসজিদের খাদেম, তুমি একজন আল্লাহওয়ালা, তুমি একজন নেককার মহিলা, এমন একজন নেককার মহিলা হইয়া, হারুন নবীর বোন হইয়া, ভালো মানুষের সন্তান হইয়া, ভালো মায়ের সন্তান হইয়া এত খারাপ কাজ। কতভাবে তাদেরকে এমন ভাবে আঘাতে আঘাতে জর্জরিত করেছে। হযরত মরিয়ম আলাইহিস সালাম রোজা, ঠিক কিনা বলেন? রোজা রাখলে কথা বলতে পারে, আমাদের সমাজে বলতে পারে, সেই সমাজে বলা যায়। আল্লাহর দয়া আমার জন্য, আপনার জন্য, শেষ নবীর খাতিরে আল্লাহ তাআলা আমাদের জন্য কথাবার্তা বলার ব্যবস্থা রাখছেন। তবে এরপরও সেখানেও অহেতুক অযথা কথাবার্তা বলা এখনো যায়। এবার বলতেছেন শুনো শুনো, মা কানা আবুকি মারআ সাউইন ওয়া মা কানাত উম্মুকি বাগিয়া। হযরত মরিয়ম আলাইহিস সালাম কথা বলেন না, কারণ তিনি রোজা।
হযরত মরিয়মকে আবার জিজ্ঞাসা করতেছে ব্যাপার কি, এত খারাপ কেন, কেমনে হইলা, এত ভালো মানুষ এত খারাপ কাজ কেমনে করলা, ভালো মানুষের সন্তান ভালো মানুষের বোন হইয়া এত খারাপ কাজ তুমি কেমন করে করলা? হযরত মরিয়ম আলাইহিস সালাম কথাবার্তা বলতে পারেন না। মুহূর্তের মধ্যে তার চতুর্দিক থেকে মানুষ জড়ো হইতে শুরু করলো। এবার মানুষ জড়ো হইয়া তাকে আবার জিজ্ঞাসা করতে শুরু করলো। তিনি কোনো উত্তর দিতে পারেন না, উত্তর দিতে চান না, রোজা ভঙ্গ হয়ে যায়। হযরত মরিয়ম আলাইহিস সালাম এবার মুহূর্তের মধ্যে একটা বুদ্ধি খাটাইলেন। মনে মনে চিন্তা করলেন, রোজা রেখে যদি কথা বলা যায়, কথা বললে রোজা ভঙ্গ হয়ে যায়, কিন্তু ইশারা করলে তো কোনো অসুবিধা নাই। আর এই কারণে মনে মনে চিন্তা করতেছেন, ইশারার মাধ্যমে তাদেরকে বোঝানোর চেষ্টা করব। এক পর্যায়ে তিনি ইশারা করলেন, ইশারা করে বোঝানোর চেষ্টা করলেন, আমাকে জিজ্ঞাসা করার প্রয়োজন নাই। মনে মনে চিন্তা করলেন, যেই আল্লাহ রাব্বুল আলামিন সন্তান দিলেন, সেই আল্লাহ রাব্বুল আলামিন অবশ্যই আমার ইজ্জতের হেফাজত করবেন। হযরত মরিয়ম আলাইহিস সালাম এই কারণে বললেন, আমাকে জিজ্ঞাসা করার প্রয়োজন নাই, বরং সন্তান কেমন করে কিভাবে আসলো তোমরা জগৎবাসী মিলে তাকে তোমরা প্রশ্ন করো। তোমরা এখন তারে জিজ্ঞাসা করো, আমারে কেন, আমার মাথা খাও কেন? কোরআন এটাই বলতেছে, ফাআশারাত ইলাইহি। হযরত মরিয়ম আলাইহিস সালাম ধরেন সন্তানের দিকে ইঙ্গিত দিয়া বলতেছে, জিজ্ঞাসা করো এই সন্তান কোত্থেকে আসছে, এদিকে তাকেই তোমরা জিজ্ঞাসা করো। কারণ উনার বিশ্বাস ছিল আল্লাহ রাব্বুল আলামিনের কুদরত বারবার যেমন প্রকাশ পাইছে এখনো প্রকাশ পাইবে। এই কারণে হযরত মরিয়ম আলাইহিস সালাম ইঙ্গিত দিয়া বলতেছেন। ইঙ্গিত দেওয়ার পরে এখন তো মোটামুটি জনগণ তেলে বেগুনে জ্বলে উঠছে। আল্লাহ বলেন, ফাআশারাত ইলাইহি। হযরত মরিয়ম আলাইহিস সালাম তার দিকে ইঙ্গিত করলো। জনগণ এবার উত্তর দিয়া বলতেছে, কালু কাইফা নুকাল্লিমু মান কানা ফিল মাহদি সাবিয়া। ধান্দাবাজি করার আর জায়গা পাও না। কাইফা নুকাল্লিমু মান কানা ফিল মাহদি সাবিয়া, 3 দিনের বাচ্চা, তার সাথেই আমরা কেমন করে কথাবার্তা বলবো? আমরা বললে সে বুঝবে না, সে বলার ক্ষমতা রাখে না। অতএব খারাপ কাজ করেছো, আবার আমাদেরকে বোকা বানানোর চেষ্টা করতেছো। আজকে তোমার ধান্দাবাজি বুঝে গেছি, অতএব সাবধান, আমাদেরকে বোকা বানাইলে হইবে না, বরং সেখানের মধ্যে অবশ্যই অবশ্যই তুমি সঠিক উত্তর দিতে হইবে। হযরত মরিয়ম আলাইহিস সালাম কোনো কথাবার্তা বলছেন না। হযরত মরিয়ম আলাইহিস সালাম বারবার ইঙ্গিত করে বলতেছেন, প্রশ্ন তোমরা করো। হযরত মরিয়মের কথা যখন এমন ভাবে ইঙ্গিত করতে শুরু করলো, হযরত ঈসা নবী কুলের মধ্যে চুপচাপ, কারণ আল্লাহর হুকুম তখন হয় নাই। হযরত মরিয়ম আলাইহিস সালামের তো নয়, ঈসা আলাইহিস সালামকে এবার আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়া বলতেছেন, জগতের মানুষ জানে 3 দিনের বাচ্চা কথাবার্তা বলতে পারে না, কিন্তু আমার কুদরত যদি না থাকে তাহলে 30 বছরের যুবক পর্যন্ত কথাবার্তা বলে না। যেখানের মধ্যে আমার হুকুম হয়ে যায় সেখানের মধ্যে কথা চলবে। অতএব আমার কুদরত আজকে তোমার মাধ্যমে প্রকাশ পাওয়া যাইবে। ডাক দিয়ে বলতেছেন, হে ঈসা, আজকে আমার কুদরত প্রকাশ পাইবে। আমি হুকুম করলাম, আজকে তুমি বলো। অবশ্যই আজকে তুমি বলবা। জগৎবাসী বুঝার দরকার আছে, যদি হুকুম হয়ে যায়, আল্লাহর কুদরত যদি প্রকাশ পাওয়া যায়, তাহলে অবশ্যই অবশ্যই 3 দিনের বাচ্চাও কথাবার্তা বলে। হযরত মরিয়ম আলাইহিস সালামের ছেলে ঈসা নবী এবার আল্লাহর হুকুম প্রাপ্ত হয়ে গেছেন। আল্লাহর হুকুম পাওয়ার সঙ্গে সঙ্গে এবার তিনি আল্লাহর কুদরতে শুধু কথাই বললেন না, শ্রেষ্ঠ কথা বললেন। সঙ্গে সঙ্গে তিনি কালিমার দাওয়াতও দিয়ে দিলেন।
এবার তিনি কি বললেন, এটাই কোরআন শরীফে বলতেছে, উনি কথা বলতেছে। কথা যেহেতু বলবো তাহলে আল্লাহর কুদরতের কথা বলি, আল্লাহর বন্দিগির কথা বলি, ইমানের কথা বলি, ইমানের দাওয়াত দিতে শুরু করলেন। এটাই আমার আল্লাহ বলতেছেন। হযরত মরিয়ম আলাইহিস সালাম তো নয়, হযরত ঈসা নবী সঙ্গে সঙ্গে আল্লাহর কুদরতের কথা বলতে শুরু করেছেন। ক্বালা ইন্নী আব্দুল্লাহ আতানিয়াল কিতাবা ওয়াজআলানি নাবিয়্যা ওয়াজআলানি মুবারাকান আইনামা কুনতু ওয়া আওসানি বিস-সালাতি ওয়াজ-যাকাতি মা দুমতু হাইয়্যা ওয়া বাররাম বিওয়ালিদাতি ওয়া লাম ইয়াজআলনি জাব্বারান শাকিয়্যা। বিরাট এক নসিহত করে বললেন। হযরত মরিয়ম আলাইহিস সালাম তো নয়, ঈসা আলাইহিস সালাম এবার বললেন, ক্বালা ইন্নী আব্দুল্লাহ, আমি হইলাম আল্লাহর সন্তান। আল্লাহু আকবার কইলেছে না বুঝছো? আব্দুল্লাহ মানে আল্লাহর সন্তান না আল্লাহর বান্দা? আপনারা যে ভুল ধরলেন না। আব্দুল্লাহর অর্থ জানেন না আপনারা? আপনাদেরকে জানতে, আপনাদের কাছে প্রশ্ন রাখলাম, আব্দুল্লাহ শব্দের অর্থ জানেন না? আব্দুল্লাহ অর্থ কি? আমি যে বললাম আল্লাহর সন্তান, আপনারা মেনে নিছেন। হযরত ঈসা আলাইহিস সালাম এবার বললেন, ক্বালা ইন্নী আব্দুল্লাহ, নিশ্চয় আমি হইলাম আল্লাহর সন্তান। আনা বলেন না, আল্লাহর সন্তান অবশ্যই না। ক্বালা ইন্নী আব্দুল্লাহ, তার মানে হইতেছে নিশ্চয় আমি হইলাম আল্লাহর বান্দা। তাহলে এখানের মধ্যে হযরত ঈসা আলাইহিস সালাম তিনি খ্রিস্টানদেরকে দুলাই দিয়েছেন। সুবহানাল্লাহ বলি। ইন্নী আব্দুল্লাহ, ঈসা আলাইহিস সালাম আল্লাহর হুকুম পায়া বলতে শুরু করলেন, নিশ্চয়ই অবশ্যই আমি আল্লাহর বান্দা। অর্থাৎ খ্রিস্টানের দল সাবধান, কখনোই আমাকে আল্লাহর সন্তান বলবা না, কখনোই আমাকে ছোট মাবুদ বলবা না। তার মাধ্যমে আমি সম্মানিত বোধ করি না, বরং তার মাধ্যমে আমি অসম্মানিত হয়ে যাই। বরং আমার সম্মান হইল, আমার সম্মান বৃদ্ধি পাইবে যদি তুমি বলে থাকো আল্লাহর বান্দা। ক্বালা ইন্নী আব্দুল্লাহ, নিশ্চয় আমি হইলাম আল্লাহর বান্দা। আতানিয়াল কিতাবা ওয়াজআলানি নাবিয়্যা, আমাকে আমার আল্লাহ ইনজিল কিতাব পাঠায় দিয়ে, ইনজিল কিতাব দিয়া পাঠাইছেন, আমাকে আমার আল্লাহ নবী বানায় পাঠায় দিয়েছেন। বলি সুবহানাল্লাহ। ওয়াজআলানি মুবারাকান আইনামা কুনতু, আমাকে বরকতের বানায় দিয়েছেন যেখানেই আমি হই না কেন। ওয়া আওসানি বিস-সালাতি ওয়াজ-যাকাতি মা দুমতু হাইয়্যা, আমাকে নামাজ আর যাকাতের বিধান দিয়ে পাঠায় দিয়েছেন। ওয়া বাররাম বিওয়ালিদাতি, আর আমাকে বলে দিতেছেন আমি যেন আমার মায়ের সাথে সৎ ব্যবহার করি। বলি সুবহানাল্লাহ। উম্মত, তোমার মধ্যে আর আমার মধ্যে ব্যবধান শুনো। তোমাদের পিতা আছে, মাতা আছে, দুইজন আছে। তোমাদের বেলায় মা বাবা ছাড়া সন্তান জন্মগ্রহণ করা সম্ভব না। ব্যতিক্রম আমার বেলায় হয়ে গেছে, আমার মা আছে, পিতা নাই। অতএব তোমাদেরকে বলতেছে, ওয়াকাদা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়্যাহ ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা, পিতা মাতা দুইজনের ব্যাপারে তোমাদেরকে বলছে সৎ ব্যবহার করো। হযরত ঈসা আলাইহিস সালামের পিতা আছে, কথা কোন না কেন? হযরত ঈসা আলাইহিস সালামের পিতা নাই, আমাদের পিতা আছে না নাই? আমাদের মাতা আছে না নাই? এই কারণে বলতেছে ওয়াবিল ওয়ালিদাইনি, তোমরা মায়ের সাথেও বাবার সাথেও ভালো ব্যবহার করবা, কারণ তোমাদের বাবাও আছে, তোমাদের মাও আছে। পক্ষান্তরে হযরত ঈসা আলাইহিস সালামের মা আছে, বাবা আসেনি। অতএব ওনার ব্যাপারে বলতেছে ওয়া বাররাম বিওয়ালিদাতি, আমাকে বলছে আমি যেন আমার মায়ের সাথে ভালো ব্যবহার করি। তোমরা তোমাদের পিতামাতা দুইজনের সাথে ভালো ব্যবহার করবা। আর আমার যেহেতু পিতা নাই, আমাকে বলছে আমি যেন আমার মায়ের সাথে ভালো ব্যবহার করি। ওয়া বাররাম বিওয়ালিদাতি ওয়া লাম ইয়াজআলনি জাব্বারান শাকিয়্যা, আর আমাকে অবশ্যই আমাকে বদবখত বানান নাই, উদ্ধত্তপূর্ণ বানান নাই, আমাকে অহংকারী বানান নাই, বরং আল্লাহ রাব্বুল আলামিন আমার প্রতি হাজারো দয়া করেছেন। ঠিক কিনা বলেন? এই কথার মাধ্যমে হযরত ঈসা আলাইহিস সালাম
ইহুদিদেরকে ধুলাই করছে। ইহুদিরা কি বলে গালি দিচ্ছে নাকি গালি দেয় নাই? অতএব এখানের মধ্যে বলতেছে সাবধান, আমাকে গালি দিও না, কারণ তোমাদের পিতামাতা আছে, তোমরা মা বাবা দুইজনের সাথে ভালো ব্যবহার করবা। আমার শুধু মা আছে, আমি আমার মায়ের সাথে ভালো ব্যবহার করব। অতএব আমাকে কিন্তু তোমরা খারাপ বলতে পারো না, কারণ আল্লাহ বলতেছেন ওয়ালাম ইয়াজআলনি ওয়াজআলানি মুবারাকান আইনামা কুনতু, আমাকে বরকতের বানায় দিয়েছে। অতএব খ্রিস্টান এরা যেমন ভাবে মাবুদ বলতে পারে না, এরা যেমন ভাবে মাবুদের সন্তান বলতে পারে না, ইহুদি হযরত ঈসা আলাইহিস সালামকে গালিও দিতে পারে না। ঠিক কিনা জোরে বলেন? মেরে মুহতারাম দোস্ত বুজুর্গ, আলোচনা এখানেই শেষ করে দিতে চাই। যতটুকু বললাম আল্লাহ পাকের পক্ষ থেকে যা কিছু হয়েছে সঠিক হয়েছে, যদি কোনো ভুল হয়ে থাকে আমার এবং শয়তানের পক্ষ থেকে হয়ে যাইবে। অনিচ্ছাবশত যদি কোনো ব্যতিক্রম কিছু হয়ে থাকে আল্লাহ আমাকেও ক্ষমা করুক, আপনাদের সকলকে ক্ষমা করে দিক। ইমাম খতিব উলামা ঐক্য পরিষদের তাফসীরুল কোরআন মাহফিলকে আল্লাহ রাব্বুল আলামিন কবুল আর মঞ্জুর করুন। সুবহান রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন। প্রেজেন্টস বাই কুয়াকাটা মিডিয়া সেন্টার। হক্কানি আলেমদের নিত্য নতুন ভিডিও পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। কুয়াকাটা মিডিয়া সেন্টার, ইসলামিক বিনোদনের বিশ্বস্ত সঙ্গী।